ভিতরে ঈমান আছে এটা তখনই প্রমাণ পাবে যখন তার উপরের ইসলামটা সুন্দর হবে। কতক্ষণ ঠিক কিনা? উপরের ইসলাম যদি সুন্দর না হয় বুঝা যাবে তার ঈমানের ভিতরে ঝামেলা আছে। কি আছে? কথা বলেন। ঈমানদার তো কখনো হারাম খাইতে পারে না, ঈমানদার কখনো হারাম কাজ করতে পারে না, ঈমানদার কখনো জবান দিয়া ফাহেসা কথা বলতে পারে না, ঈমানদার খাঁটি মুসলমান কখনো মানুষকে কষ্ট দিতে পারে না, খাঁটি মুসলমান কখনো মানুষের হক নষ্ট করতে পারে না, খাঁটি মুসলমান কখনো অন্যায় করতে পারে না। এর মুসলমান আল্লাহর গোলাম যদি খাঁটি মুসলমানের দ্বারা কখনো অন্যায় হয়ে যায় সাথে সাথে অনুতপ্ত হয়ে তওবা করে আল্লাহর কাছে কান্নাকাটি করে। এরে আল্লাহর বান্দাগুলা, এজন্য ঈমানটাকে শক্ত রাখতে হবে। সাহাবায়ে কেরামের ইতিহাসের দিকে তাকাইলে দেখতে পাইবেন সাহাবায়ে কেরাম সব কিছু বিসর্জন দিতে রাজি ছিলেন, তোরটা বিসর্জন দিতে রাজি হন নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের ঈমান বিক্রি হয়ে যায়। কারো ঈমানের দাম 10 টাকা, কারো ঈমানের দাম 5 টাকা, কারো ঈমানের দাম 100 টাকা, কারো ঈমান 500 টাকা। রাস্তায় টাকা পড়ে থাকলে বোঝা যায় ঈমান কতটুকু আছে। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহ বান্দা অনেক সময় যদি 10 টাকার নোট পড়ে থাকে কয় না না মানুষের টাকা রাস্তা থেকে উঠে নেওয়া জায়েজ নাই। ওই 10 টাকার জায়গায় যদি 1000 টাকা পড়ে থাকে তখন চিন্তা করে এত বড় নোটটা নষ্ট হবে না, রাইখা যাওয়ার সুযোগ নেই। কথা কন ঠিক কিনা? আমাদের ঈমানের অবস্থা এমন, অথচ সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল? সামান্য কোনো ত্রুটি হয়ে গেলে অনুতপ্ত হয়ে কান্না করতেন। কিতাবের ভিতরে ঘটনা লিখে বনি ইসরাঈলের একজন মহিলা ছিল, তার 7টা ছেলে ছিল। কয়টা ছেলে? আল্লামা ইবনুল কাইয়্যিম জাওজিয়া রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে ঘটনা লিখে বনি ইসরাঈলের এক মহিলা, তার নাম হলো সারা। ওই মহিলার 7টা ছেলে, মহিলা সন্তানগুলোকে নিয়ে, ছেলেদেরকে নিয়ে যে দেশের ভিতরে বসবাস করত, ওই দেশের বাদশা ছিল খ্রিস্টান এবং মস্ত বড় জালেম। কি জালেম? অনেক বড় জালেম। যারা জালেম তারা জনগণকে কষ্ট দেয়। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহ বান্দা গুলাম, যারা জালেম তারা মানুষের প্রতি জুলুম করে, যারা জালেম তারা মানুষের অধিকার নষ্ট করে, মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেয়। যারা জালেম তারা মানুষকে প্রকাশ্যে মানুষের উপর আঘাত করে। কথা বলেন ঠিক কিনা? এরা মুসলমান আল্লাহর গোলাম। ওই মহিলা যেই দেশের ভিতরে বসবাস করত, ওই দেশে যেই মুসলমানরা থাকতো, বাদশা যেহেতু খ্রিস্টান ছিল, বাদশা যেহেতু মস্ত বড় জালেম ছিল, সে জোরপূর্বক মুসলমানদেরকে ধরে ধরে শুকরের গোশত খাওয়াইতো। মুসলমানরা যদি শুকরের গোশত খাইতে অস্বীকৃতি প্রদান করত, তাকে হত্যা করত, বিভিন্ন শাস্তি দিত, নির্মম নির্যাতনের স্টিম রুলার তার উপরে চালাইত। এই মহিলার সংবাদ বাদশার কানে যায়। মহিলাও মুসলমান, তার 7টা ছিল মুসলমান। বাদশা বাহিনী পাঠায়া মহিলা এবং তার সন্তানগুলোকে ধরে বাদশার কাছে নিয়ে যায়। ডাক দিয়া কয়, তোমরা সবাই মিলে শুকরের গোশত খাও। সবাই এক বাক্যে আওয়াজ দেয়, বাদশা আমরা মুসলমান, মুসলমান কখনো হারাম খাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান হারাম খাইতে পারে না, কারণ মুসলমান আল্লাহকে বড় ভালোবাসে, মুসলমান নবীকে বড় ভালোবাসে, মুসলমান দুনিয়ার তুলনায় আখিরাতকে অনেক প্রাধান্য দেয়। যারা দুনিয়ার তুলনায় আখিরাতকে প্রাধান্য দেয় তারা জান্নাতি। কথা বলেন ঠিক কিনা? বাদশা ডাক দিয়া কয়, সোজা আঙ্গুলে গিয়ে উঠবে না, আঙ্গুলটা বাঁকা করা লাগবে। বাহিনীরে ডাক দিয়া কয়, আমার বাহিনীরা, এ জল্লাদ, মহিলার বড় সন্তানটাকে কাছে নিয়ে আয়।
মহিলার বড় ছেলেটাকে কাছে আনা হলো। ডাক দিয়া কয়, তুমি শুকুরের গোশত খাও? বলে না খাবো না। বলে খাও? বলছি। কয় না খাবো না। কয় খাও, না হয় কিন্তু শাস্তি দিব। বাদশা ডাক দিয়া কয়, তোমাকে শাস্তি দিব। ছেলেটা ডাক দিয়া বলে, যতই শাস্তি দেন না কেন আমি কিন্তু হারাম খাইতে পারবো না। বলেন তো আমাদের সমাজে হারামখোর মুসলমান আছে কিনা? কথা কয় না। হারামখোর মুসলমান আসেনি? বহুত আছে, ঘরে ঘরে আছে। আল্লাহর বান্দারা রাগ করিয়েন না, ঘরে ঘরে এখন সুদি কারবার ঢুকে গেছে। কথা কন ঠিক কিনা? শুধু এতটুকুই না, বাবা মারা যাওয়ার পর বাবার সম্পত্তির ভাগ বোনদেরকে দেয় না, বাইরেই দখল করে এমন হারামখোর আসেনি? আবার একই বাবার কয়েকটা সন্তান, একজনে চালাকি করে সিস্টেম করে বেশি সম্পদের মালিক হয়ে গেছে, অন্যদেরকে ঠকায়া দিছে। এমনও ফ্যামিলির লোক আসেনি? বলেন এ কথা বলেন, আছে কিনা? ওই সন্তানটা ডাক দিয়া কয়, বাদশা যা শাস্তি দেওয়ার দেন, তবে মুসলমানের মুখের ভিতরে শুকুরের গোশত দিতে পারবেন না। সুবহানাল্লাহ। কেমন ইমানদার দেখি! ইমান কাকে বলে রে বাবা? না খেয়ে থাকলে মারা যাবে, জীবন দিয়া দিবে, তারপর ইমান দিবে না, এমন মুসলমান এ জমানায় আসেনি? আছে, এমন মুসলমান এ জমানায় আছে, তবে সংখ্যাই খুব কম। কথা কন ঠিক কিনা? বাদশা মহিলার বড় ছেলেটাকে কাছে নিয়া তরবারি দিয়ে আঘাত করতে করতে বড় সন্তানটাকে শহীদ করে দেয়। মা তার চোখের সামনে সন্তানকে শহীদ করতে দেখে মা কেঁদে দেয়। কারণ মা তো এমন এক জাতি, সব কিছু সহ্য করতে পারে, সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সব কিছু সহ্য করতে পারে, সন্তানের বিপদ সহ্য করতে পারে না। এবার বাদশা দ্বিতীয় ছেলেটাকে ডাইকা কয়, তুই একটু গোশত খা। দ্বিতীয় সন্তানটা বলে, না না, মুসলমান কখনো হারাম খাইতে পারে না। বাদশা ডাক দিয়া কয়, জল্লাদ তাড়াতাড়ি লাকড়ি রেডি কর, চুলা রেডি কর, ডেক রেডি কর, পুরা ডেকটা তেল দিয়া ভরপুর কর, নিচের দিক থেকে আগুন জ্বালায়া দে, নিচের দিক থেকে আগুন জ্বালায়া দেয়। এরে আল্লাহর বান্দা গুলাম, আগুনের তাপে তেল টকবক করতে থাকে, ফুটন্ত তেল হয়ে গেছে। মায়ের সামনে মায়ের দ্বিতীয় সন্তানটাকে বাদশা হাত পা বাইদা বাহিনী দিয়া যখন তেলের ভিতরে ছেড়ে দেয়, ফুটন্ত তেলের ভিতরে ছাড়ার সঙ্গে সঙ্গে শরীর থেকে হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হয়ে যায়। মা দৃশ্য দেখে আর চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। এ আল্লাহর বান্দা গুলাম, এই দৃশ্য দেখে ওই ভাই, ওই সন্তানের বাকি ভাইরাও কান্না করতেছে। বাদশা ভাবছে সবাই মনে হয় ভয় পাইছে। না না, মুসলমান কখনো জালিমের সামনে ভয় পায় না। কথা কন ঠিক কিনা? মুসলমান জালিম কি ভয় পায় না? মুসলমান ভয় পায় কাকে? আওয়াজ দিয়ে বলেন কাকে? মুসলমান তো ভয় পায় আল্লাহকে। মুসলমান আল্লাহকে ভয় পায়। মুসলমান আল্লাহর ভয় হারাম থেকে বেঁচে থাকে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান হারাম থেকে বেঁচে থাকে, আল্লাহকে ভয় পায়। মুসলমান আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। মুসলমানের দিলের ভিতরে আল্লাহর ভয় বেশি। এবার বাদশা তৃতীয় সন্তানটাকে ডাক দেয়, তোকে ছেড়ে দিব, যদি তুই গোশত খাস তোকে আর শাস্তি দিব না, ছেড়ে দিব। তৃতীয় সন্তানকে ডাক দিয়া কয়, বাদশা জীবনে বহু বাদশা দেখেছি, তবে আপনার মতো দুর্বল আর কোনো বাদশা দেখি নাই। জীবনে বহু বাদশা দেখেছি, আপনার মতো এরকম নাদান আর কোনো বাদশা দেখি নাই। সুবহানাল্লাহ। এরে আল্লাহ বান্দা গোলাম,
হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ দুনিয়াবাসী, তোমাদের মাঝে ওই লোকটা হয়তো সবচাইতে বড় ক্ষমতাদার শক্তিশালী হতে পারে যে মানুষের প্রতি জুলুম করে, তবে আমি আবু বকরের কাছে জালেম সবচাইতে বড় দুর্বল। কথা গণ ঠিক কিনা? আবার আবু বকর বলে, তোমাদের কাছে ওই লোকটা সবচাইতে দুর্বল অসহায় মনে হইতে পারে যার প্রতি জুলুম করা হয়, যে জুলুমের শিকার হয়, তবে আমি আবু বকরের কাছে ওই মাজলুমটা সবচাইতে বেশি শক্তিশালী। সুবহানাল্লাহ। মাজলুমের দোয়া আল্লাহ ফিরত দেয় না, মাজলুমের দোয়া আল্লাহর দরবারে পর্দা ভেদ করে কবুল হয়। কথা গণ ঠিক কিনা? এরা আল্লাহর বান্দা মহিলার তৃতীয় ছেলেটা যখন বলল, বাদশাহ আপনার মতো দুর্বল আর বেকুফ আর বাদশা আমি ইতিপূর্বে দেখি নাই। বাদশা তার সঙ্গী সাথীদের দিকে তাকায়া বলে, দেখ না কি কয়, আমি নাকি দুর্বল, আমি নাকি বেকুফ। এই কথাটা কেন বলছে জানুনি? এই কথাটা এই জন্য বলছে যাতে আমি তাকে এক কুবই শেষ করে দেই, এক চান্সে হত্যা করে ফেলি। যা এক চান্সে হত্যা করে ফেললে কষ্ট কম হয়, রাইকা রাইকা শাস্তি দিয়া দিয়া কষ্ট দিয়া মারলে কষ্ট বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লামা মামুনুল হককে জেলখানায় 3 বছর রাইখা আল্লামা মামুনুল হককে কত কষ্ট দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর কোনো দোষ নাই, নির্দোষ উলামায়ে কেরামদেরকে হ্যান্ডকাপ পরাইছে তো পরাইছে, গরু মহিষ বান্দার মতো মোটা মোটা রশি দিয়ে হাত পাও বেঁধে আদালতে উপস্থিত করেছে। কথা বলেন ঠিক কিনা? মাজলুমের দোয়া আল্লাহ ফিরত দেয় না, মাজলুমের দোয়া আল্লাহর কাছে কবুল। ওই 3 নম্বর ছেলেটা ডাক দিয়া কয়, বাদশাহ জীবনে অনেক বাদশা দেখছি, আপনার মতো দুর্বল আর বেকুফ বাদশা দেখি নাই। বাদশা ডাক দিয়া আমারে চেতাইতে চায় যাতে আমি তারে এক চান্সেই হত্যা করি। আমি তারে এমনিতেই মারব না, তারে বড় কষ্ট দিয়া দিয়া মারব। এবার ওই সন্তানটার হাত পাও বাইদা প্রথমে তার শরীর থেকে এরকম ভাবে কেটে কেটে চামড়াগুলো উঠাইতেছে। বলেন তো, জীবন্ত মানুষের চামড়া টেনে টেনে উঠাইলে কেমন কষ্ট হয়? হাতের চামড়া উঠায়া, পায়ের চামড়া উঠায়া, শরীরের চামড়াগুলো উঠাইতেছে, চামড়া এরকম টেনে টেনে চামড়া খাড়ায়া ফেলতেছে, পোষ দিয়া কাটে আর টান দিয়া ছুটায়। কেমনটা কষ্ট! মা জননী সব কিছু দেখতেছে, মালিকের দরবারে ফরিয়াদ করে, আল্লাহ আমার সন্তানগুলোকে ধৈর্য দাও, আমাকেও ধৈর্য দাও, কারণ দুনিয়ার এই শাস্তি কোনো শাস্তি না, আখিরাতের শাস্তির তুলনায় দুনিয়ার শাস্তি কিছুই না। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামের শাস্তির তুলনায় দুনিয়ার শাস্তি কিছুই না, জাহান্নামের শাস্তির তুলনায় দুনিয়ার শাস্তি হলো মশার কামড়ের লাহান। কথা গণ ঠিক কিনা? ওই মহিলা ডাক দিয়া কয়, রে মালিক আমাকেও ধৈর্য দাও, আমার সন্তানগুলোকে ধৈর্য দাও, কারণ ধৈর্য যদি ধরতে না পারি, ইমান যদি হারায়া ফেলি, বেঈমান হয়ে গেলে জাহান্নামে যাওয়া লাগবে। মহিলা আল্লাহর সাথে সম্পর্ক লাগায়া দিয়া ইমান হেফাজতের জন্য আল্লাহর কাছে দোয়া করে। আর আমাদের মা মায়েরা হইলে বলতো, বাদশাহ হারাম খাইলে খাইলাম, খাইয়ে ফেললাম, তাও কোনো সমস্যা নাই, তারপরও আমার ছেলেটাকে ছেড়ে দেন। বলতো কিনা বলেন? মা কেমন ইমানদার শোনেন রে বাবা, মা কত মজবুত ইমানওয়ালা। এরে আল্লাহর বান্দা গুলাম, তৃতীয় সন্তানটার চামড়া ছিঁড়ে ছিঁড়ে যখন চেহারার চামড়াগুলো টেনে টেনে উঠায়, চেহারার চামড়াগুলো যখন টেনে টেনে উঠায়,
বুরবি চামড়া চলতে চলতে শরীর থেকে রক্ত বের হইতে হইতে দুর্বল হয়ে জমিনে পড়ে যায়। যখন জমিনে পড়ে যায় আল্লাহর বান্দা এবার শহীদ হয়ে যায়। এইভাবে বান্দা আল্লাহই বাদশাহ পর্যায়ক্রমে সব সন্তানগুলোকে হত্যা করে ফেলে। একটা মাত্র ছোট্ট সন্তানটা বাকি আছে, সবচেয়ে ছোট সন্তান। মা বাবার দেখবেন ছোট ছেলে হোক মেয়ে হোক, সবচাইতে ছোট যেটা ওটার প্রতি বেশি টান থাকে। কথা গণ ঠিক কিনা? ছোট্ট ছেলেটাকে বড় ভালোবাসে। বাদশা ডাক দিয়া কয়ে, মহিলা তোর ছোট্ট ছেলেটার অবস্থাও তেমন হবে যেমন বাকিগুলোর হয়েছিল। ছোট্ট সন্তানটারে ডাক দিয়া কয়ে, ছেলে তাড়াতাড়ি শুকরের গোশত এক টুকরা হইল খেয়ে দেখাও। ছোট্ট সন্তানটার ইমানের পাওয়ার আরো বেশি। ডাক দিয়া কয়ে, বাচ্চা যদি 1000 বার জীবন পায়ার 1000 বার শহীদ কর, 1000 বার শহীদ হইতে রাজি, পবিত্র জবান দিয়া শুকরের গোশত হারাম খাইতে রাজি না। সুবহানাল্লাহ। এরে আল্লাহ বান্দা গোলাম, বাদশা চিন্তা করছি মায়ের মনে হয় ছোট সন্তানের প্রতি মহাব্বত বেশি, মনে হয় মাকে ব্ল্যাকমেল করলেই ছোট সন্তানটা কাত হয়ে যাবে। ডাক দিয়া কয়ে, মহিলা তুমি তোমার ছোট্ট সন্তানটাকে আড়ালে গিয়া বুঝাও, যাতে করে সে শুকরের গোশত খায়, তাহলে তোমার এই ছেলেটা আর তুমি বেঁচে যাবা। মহিলা কয়, ঠিক আছে বাদশা, ছেলেটাকে আমার সাথে আড়ালে দেন, আমি তাকে গোপনে বুঝে নিয়ে আসি। গোপনে যখন বুঝাইতে নিয়ে গেছে, দেখেন মা সন্তানটাকে কি নসিহত করতেছে। মা সন্তানটারে ডাক দিয়া কয়, রে বাবা, বাকি 6টা ছেলের প্রতি আমার যদি 1 গুণ অধিকার থাকে, তোর প্রতি আমার 2 গুণ অধিকার। বাকি 6টা সন্তানকে লালন পালন করতে আমার যতটুকু না কষ্ট হয়েছে, তুই ছোট ছেলেটাকে লালন পালন করতে আমার বেশি কষ্ট হয়েছে। বলে, কেন? বাবা তুই যখন পেটে ছিলি তোর বাবা হঠাৎ দুনিয়ার জমিন ছেড়ে চলে যায়। তুই দুনিয়াতে আসার আগে তোর বাবা দুনিয়া থেকে বিদায় নেয়। তুই যখন দুনিয়াতে আসো, জন্মগ্রহণ করো, তখন তোর বাবা কাছে ছিল না। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যদি স্ত্রীর কাছে স্বামী উপস্থিত থাকে হাসপাতালে, স্বামীর মনোবলটা বড় বড় হয়। কথা বলেন ঠিক কিনা? সাহস পায়। মাঝে মাঝে তাকায়া দেখবেন সন্তান প্রসবের সময় মা জননী সন্তানের বাবার হাতটা ধইরা বলে, স্বামী আমি আপনার কোনো খেদমত করতে পারি না, আপনি আমাকে মাফ করে দিয়েন। জানি না বেঁচে থাকি। এই তোমরা কথা বলো কেন? জানি না বেঁচে থাকি না মারা যায়। এরে আল্লাহর বান্দা গোলাম দেখবেন কি কান্দা না বিবি কান্দে, কারণ বৌমা এমন আছে সন্তান প্রসব করতে গিয়া মা শহীদ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অবস্থা যখন বেগতিক দেখে আপনজনরা ওই মাকে যখন তুলার হাতটার পেছনে হাসপাতাল নিয়ে যায়, ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে বলে, রোগীর আপনজনরা অবস্থা এমন অবস্থা হয়ে গেছে, বাচ্চা বাঁচাইতে গেলে মা বাঁচবে না, মাকে বাঁচাইতে গেলে বাচ্চা বাঁচবে না। কি করবেন সিদ্ধান্ত আপনাদের। তখন আপনজনরা ডাক দিয়া কয়ে, বাচ্চাটা বাঁচার দরকার নাই, মা বেঁচে থাকুক। কথা কোন ঠিক নিয়ে এই সংবাদটা যখন মায়ের কানে আসে, মা ডাক দিয়া কয়, না না না, আমি বাঁচার দরকার নাই,
আমার কলিজার টুকরা সন্তানটা বেঁচে থাকুক, আমার কলিজার টুকরা সন্তানটা বেঁচে থাকলে আমি মা মরে গিয়েও শান্তি পাবো বলে কিনা বলেন। এরে আল্লাহর বান্দা গোলাম, গতকালকে মন পুরায় বয়ান করেছি, বয়ানের মাঝামাঝি যখন কালেকশন শুরু করেছি তাকায়া দেখে অনেকগুলো ছোট্ট ছোট্ট বাচ্চা, 7 বছরের একটা ছেলে চিঠি নিয়ে আইছে আর টাকা নিয়ে আইছে, 1000 টাকা দান কইরা দোয়া চাইছে। হুজুর আমার মা 3 দিন আগে মারা গেছে। আমি তখন সন্তানটার চেহারার দিকে তাকায় আমার চোখ দিয়া টলটল করে পানি ঝরতেছে। বলে কেন? আরে বাবা বেঁচে না থাকলেও মা সন্তানটাকে সব সময় আগলে রাখে, কথা বলেন ঠিক কিনা? মা সন্তানটাকে যেভাবে পারো আগলে রাখে, কষ্ট পাইতে দেয় না। এই সন্তানটার তো মা নাই, বাবার কতক্ষণ কাছে কাছে রাখবে? কারণ বাবার তো জীবিকার তাগিদে বাহিরে যাইতে হয়, খেতে কাজ করতে হয়, দোকানে যাইতে হয়। ঘরে যদি সৎ মা থাকে, সৎ মা তো আর এই সন্তানটাকে ভালোবাসবে না, বড় নির্যাতন আর অত্যাচার করবে। এরে আল্লাহর বান্দা গোলাম, যার ঘরে মা নাই সে জানো ঘরে ঢুকলে কেমন লাগে, যার ঘরে মা নাই সে জানো ঘরে ঢুকলে কেমন যেন খালি খালি লাগে। মা কত বড় নেয়ামত, যারা নাই সে জানে রে বান্দা। হাতটা একটু উঁচু করে দেখান দেখি তো কার কার মা নাই। আমি বক্তা বয়ান করি, আমারও মা নাই। আল্লাহ কতগুলো মানুষ হাত জাগাইছে, এদের মা নাই। মায়েদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন, বলে না আমিন। যাদের মা আছে মায়ের খাতমত করে জান্নাত কামাইবা। এরে আল্লাহ বান্দা, নবীজি হাদিসে পাকের ভিতরে বলে, এ উম্মত শুন শুন শুন, যার ঘরে মা বাবা 2 জন বেঁচে আছে রে, সন্তানটা যদি সকালবেলা ঘর থেকে বের হওয়ার সময় মা বাবাকে সালাম দিয়া, মা বাবার হাল পুলসি কইরা মা বাবাকে জিজ্ঞেস করে, মা গো বাবা আমি বাহিরে যাই, বাজারে যাই, তোমাদের কিছু লাগবে নি? দেখবেন দুনিয়ার কোনো মা বাবা সন্তানের কাছে তেমন চায় না, কথা কোন ঠিক কিনা? সন্তানের কাছে মা বাবা তেমন কিছু চায় না। যে জিনিসটা চায়, আমার কলিজার টুকরা মানিকটা নিরাপদে থাকো। নবী ডাক দিয়া কয়, কোনো সন্তান যদি এই কথা জিজ্ঞেস করে সকালবেলা ঘর থেকে বের হয়, সন্ধ্যা পর্যন্ত আল্লাহ ওই সন্তানের জন্য জান্নাতের 2টা দরজা খুলে রাখেন, সুবহানাল্লাহ। আবার সন্ধ্যাবেলা সন্তান যখন ঘর থেকে বের হয়ে বাজারে যায়, আর যদি মায়ের রুমের সামনে গিয়া বলে মা, বাবার রুমের সামনে গিয়া বলে বাবা আমি তো দুলার হাট বাজারে যাই, তোমার কিছু লাগবে নি? এরে আল্লাহর বান্দা, সন্তান এই কথাটা জিজ্ঞেস করে যখন বাহির হয়, নবী ডাক দিয়া বলে, সকাল পর্যন্ত ওই সন্তানের জন্য আল্লাহ জান্নাতের 2টা দরজা খুলে দেয়, সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করে, নবী যারা 1 জন আছে 2 জন নাই, তাহলে কি হবে? একজন থাকলে ওই 1 জনের কাছে যদি হবে জিজ্ঞেস করে ঘর থেকে বের হয়, আল্লাহ সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তার জন্য জান্নাতের দরজা খুলে রাখে। এরে আল্লাহর বান্দা, ওই সন্তান যদি ওই দিন মারা যায়, ওই সন্তানকে আল্লাহ জান্নাতি বানায়া দেয়, সুবহানাল্লাহ। হয়তো এই ভাগ্যটা অনেকের নাই, হয়তো ঘরে মা নাই, হয়তো বাবা নাই। মহিলা তার ছোট্ট ছেলেটাকে ডাক দিয়া কয়, রে বাবা তুই যখন আমার গর্ভে ছিলি তখন তোর বাবা দুনিয়ার জমিন ছেড়ে চলে যায়। তুই দুনিয়াতে আসছো, তোর খাবারের ব্যবস্থা করতে আমি মায়ের বড় কষ্ট, তোর জামা কাপড় ওষুধ বড়ির ব্যবস্থা করতে আমি মায়ের বড় কষ্ট। যেই ঘরে বাবা নাই, মা বড় কষ্ট করে চলে।
একবেলা না খায়া সন্তানকে খাওয়ায়। যদি কোনো বাবা হারা সন্তানের মাকে আপনি কিছু দেন, বলবে ভাই আমাকে না দিয়ে আমার ছেলেটাকে দেন। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি কোনো বিধবা মহিলাকে শাড়ি দেন, ডাক দিয়া বলবে ভাই আমাকে না দিয়ে আমার পারলে আমার ছেলেটাকে একটা জামা কিনা দেন। কারণ ওই এতিম সবসময় তার মনটা ভাঙ্গা ভাঙ্গা থাকে। নবী দুনিয়াতে আসার 6 মাস আগে বাবাকে হারায়া ফেলছে। নবীও মাঝে মাঝে বাবার জন্য কাঁদতেন। নবী জানে বাবা হারা সন্তানের ব্যথা কেমন। কথা বলেন ঠিক কিনা? এজন্যই নবী উম্মতকে নসিহত করে বলে, রে উম্মত, এ সন্তানের বাবারা, তুমি তোমার সন্তানকে এতিমের সামনে আদর কইরো না। তুমি তোমার সন্তানটাকে এতিমের সামনে কোলে নিও না। তুমি তোমার সন্তানটাকে এতিমের সামনে মজা কিনা দিও না। তুমি তোমার সন্তানটাকে এতিমের সামনে গাড়িতে চড়াইও না। তুমি তোমার সন্তানটাকে এতিমের সামনে নতুন জামা কাপড় পরায় আদর কইরো না। কারণ এতিমের সামনে তুমি বাবা যদি তোমার সন্তানকে আদর করো, তখন এতিমের কলিজার ভিতরে বড় ধাক্কা লাগে। তখন তার ভিতরে এটাও কাজ করবে, হায় যদি আমার বাবা বেঁচে থাকতো, আমার বাবাও তো আজকে ওনার মতো আমাকে আদর করতো। কথা বলেন ঠিক কিনা? এজন্যই নবী ডাক দেয়, কয় উম্মত, এতিমরে ভালোবাসি, এতিমের খোঁজ খবর রাখিও, এতিমের পাশে দাঁড়ায়, এতিমের চোখের পানি মুছে দিও, এতিম অনাহারে থাকলে তাকে খাবার দিও, এতিমের পোশাক লাগলে পোশাক দিও। এই কনকনে শীতের ভিতরে কত এতিমের ভালো শীতের জামা নাই, কত এতিম ভালো একটু খাবার খাইতে পায় না। নবী ডাক দিয়া কয়, উম্মত, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন, আমি এবং এতিমের দায়িত্বশীল যার দায়িত্বে এতিম আছে, এতিমের তদারকি যে করে খোঁজ খবর যে নেয়, আমি এবং এতিমের ওই অভিভাবক, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন, আমি এবং এতিমের অভিভাবক একত্রে পাশাপাশি জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। এরে আল্লাহ বান্দা গোলাম, এজন্য বলি, যার বাবা নাই সে জানি বাবা কি জিনিস। মহিলা তার ছোট্ট সন্তানটাকে ডাকিয়া কয়, রে বাবা, তুই যখন পেটে ছিলি তখন তোর বাবা দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে। আমি বড় কষ্ট করে তোকে লালন পালন করলাম, তোর জন্য আমার অনেক কষ্ট করতে হয়েছে। মাঝে মাঝে ও বিশ্বরূমে এসে কান্না করে বলে, হুজুর, ওর যেহেতু বাবারা, ওকে কোনো কিছুর অভাব বুঝতে দেই না, ওর বাবার অভাব ওকে বুঝতে দেই না। হুজুর, ওর যেহেতু বাবা নাই, হাজারো কষ্ট করে হলো, নিজে না খেয়ে হলো তার জন্য ব্যবস্থা করি। এরে আল্লাহর বান্দা, আজকে জানি কার বাবা দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে। দেখি তো কার কার বাবা নাই, হাতটা একটু উঠায়া দেখেন, হুজুর আমার বাবা নাই, কার কার বাবা নাই। যদি হাতটা জাগায় রাখেন, যদি প্রশ্ন করি বাবা কই, জবাব আসবে বাবা কবরে। কারো বাবার কবরে মসজিদের গোরস্থানে, কারো বাবার কবরে পুকুরের পাড়ে। কথা বলেন ঠিক নেই? আল্লাহ যারা হাত উঠাইছে প্রত্যেকের বাবাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। জোরে বলেন আমিন। আল্লাহ এদের বাবাদের কবরগুলো জান্নাতের বাগান বানান। এরে মুসলমান কেমন যেন মা বাবা কবর থেকে ডাক দিয়া কয়, রে বাবা, আমি মা
তোর জন্য অনেক কষ্ট করেছি, আমি বাবা তোর জন্য অনেক কষ্ট করেছি। মাঝে মাঝে তাকায় দেখি এতিম ছেলেগুলোর চোখে পানি, জিজ্ঞেস করি বাবারে তুই কেন কান্না কর? ডাক দেখ হুজুর, আমাদের অন্য অন্য ছাত্র ভাইরা যখন তাদের বাবার সাথে ফোনে কথা বলে, বিভিন্ন জিনিসের আবদার করে, তখন আমার কলিজার ভিতরে ধাক্কা লাগে, আমারও তো বাবা নাই, আমি কার কাছে ফোন দিব, আমি কার কাছে আবদার করব? এই আল্লাহর বান্দা, আল্লাহর বান্দারে যাদের মা বাবারা কবরে চলে গেছে, আমি কয়েকজন লোক দেখতে চাই হুজুর, এই যে মাদ্রাসাতুস সুফা, একজন লোকও কিন্তু উঠবেন না, আমার এখনো ওয়াজ বাকি আছে, আপনারা ধৈর্য ধরে বসে থাকবেন। মাদ্রাসাতুস সুফা, এখানে বাচ্চারা কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, হাদিস পড়ে, মাসলা মাসাইল পড়ে। এরা যে কোরআন পড়ে, এই বাচ্চাগুলো নিষ্পাপ, এদের কোনো গুনাহ নাই, এদের আমলনামাগুলো তালা মারা। বলে হুজুর, আমি আমার আব্বা আম্মার কবরে জান্নাতের খানা, জান্নাতের পোশাক, জান্নাতের বিছানার ব্যবস্থা করতে চাই। আমি কয়েকটা আবদার করব আপনাদের কাছে। আমি মুসাফির, গত শনিবার ঢাকা থেকে বের হয়েছি, আগামীকালকে ঢাকায় ঢুকবো, পরশুদিন জুমা পড়ায়া ঢাকাতে 2টা প্রোগ্রাম করে আবার শনিবার আবারও ভোলার উদ্দেশ্যে রওনা হব। 1 সপ্তাহ টানায় ভোলা থাকবো, আপনাদের জন্য দোয়া করব। আল্লাহর কোন বান্দা আছেন হুজুর, আমার মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, আল্লাহ যেন আমাকে এতিম না বানায়, তাড়াতাড়ি যেন এতিম না হয়, আমি যেন আমার মা বাবাকে না হারাই, অথবা আমার মা বাবা কবরে, আমার মা বাবা যেন কবরে সুখে থাকে। আল্লাহ যদি আমার মা বাবার প্রতি কোনো কারণে গোসা হয়ে থাকে, আল্লাহ যেন মা বাবাকে মাফ করে দেয়। 10টা বলতে শুনলো তো, এবং একটা আলোচনা কালেকশন হতে একটা সিস্টেম, আমি আবার আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনারা ভাইবেন না যে আমি আলোচনা করবো না, কালেকশনের পরে আবার আলোচনা করবো, থাকবেন তো সবাই ইনশাআল্লাহ? কি কর, আসলে কি জানেন, মাথায় যদি কালেকশনের চিন্তা থাকে ওয়াজ হয় না, এই জন্য আমি আপনাদেরকে একটা লাইন গুছায়া এরপরে কালেকশনটা করে আবার ওয়াজ করবো, থাকবেন তো সবাই ইনশাআল্লাহ? কথা কয় না। আসলে মাদ্রাসাগুলো এখানে সরকারি কোনো অনুদান আছে? কথা কন না কেন? আছে। এজন্য আপনারা ইনশাআল্লাহ, আমি এই বয়ানের ফাঁকে আপনাদেরকে কেউ উঠবেন না, মেহেরবানি করে, বরকত নষ্ট করবেন না। আমি ওয়াজ করবো ইনশাআল্লাহ, আমি যে সুন্দর বিষয় নিয়েছি এটার উপরে আলোচনা করব। 5 জিনিসের সমন্বয়ে ইসলাম, আপনাদেরকে সুন্দর করে সময় থাকলে বুঝিয়ে বলবো ইনশাআল্লাহ। আপনারা শুধু আমার একটু সময় দিবেন। আজকে আপনাদের এখানে, আগামীকালকে আরেক জায়গায়, আমাদের তো প্রতিদিন, আপনাদের তো একদিন, কি বলেন? এই জন্য একটু ধৈর্য সহকারে বসবেন। এই মাঝামাঝি সময় এসে আপনারা ইনশাআল্লাহ সবাই যেহেতু আছেন, আসলে আজকে বেশি ঠান্ডা তো, এই জন্য আমি চিন্তা করলাম যে মাঝামাঝি সময়টা করে ফেলি, কারণ বেশি ঠান্ডা শেষের দিকে হলে মানুষ আবার উঠে যায়। আমাদের দেশে মানুষের একটা স্বভাব আছে যে কালেকশন শুরু মানে বয়ান শেষ, এটা মনে করে। আমি কালেকশনটা বয়ানের মাঝখানে করি, শেষে আবার বয়ান করি। যাই হোক, আমি এই শেষ মুহূর্তে আপনাদের কয়েকজন লোক দেখতে চাই যে হুজুর, আমি ইনশাআল্লাহ এই মাদ্রাসাতুস সুফার জন্য 20,000 করে দান করব। আল্লাহর কোন বান্দা আছেন যে হুজুর আমি 20,000 আমি দোয়া করব, আমি মুসাফির দোয়া করব, আমাদের হুজুরও দোয়া করবেন, হাজারো আলেমের উস্তাদ হুজুর দোয়া করবেন। এখানে অনেক ইতিমরা আছেন, অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বীরা আছেন, যুবকরা আছেন, আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ। কে দিবেন ইনশাআল্লাহ? 20,000 টাকা আমি দোয়া করবো ইনশাআল্লাহ। আপনাদের এখানে সংখ্যায় কম চেয়েছি, গতকালকে মনপুর আমি চাইছি একটা গরু, যে কে একটা গরু দিবেন। এক গরুর দাম কত? আল্লাহর এক বান্দা লিখে ফেলেছে, কে দিবেন ইনশাআল্লাহ? 20,000 টাকা আমি দোয়া করব। আল্লাহর কোন বান্দা দিবেন 20,000 টাকা? জি, কে দিবেন ইনশাআল্লাহ 20,000 টাকা? কে দিবেন ভাই? 20,000 টাকা কে দিবেন? আমি দোয়া করবো ইনশাআল্লাহ। 20,000 টাকা কে দিবেন বলেন? 20,000 টাকা। আল্লাহর কোন বান্দা আছেন 20,000 টাকা আমি দোয়া করব। প্রথমে হাত উঠাবেন, আমি দোয়া করবো আল্লাহ যেন আপনার এই, মাশাআল্লাহ, কি নাম যেন ওনার? আজকের সভাপতি, তাই না? একটু তাকবীর দিতে পারবেন? কথা হয়, শক্তি আসেনি? এখন শীতের সিজন, তাজা তাজা তরু তরকারি আছে, তাই না? ভালো। আমাদের মহিউদ্দিন সাহেবের, ব্যাপারী সাহেবের বাবা নেই,
যখন বলছি কার কার বাবা নাই হাত উঠান, উনি চাদর থেকে হাতটা বের করে উঠাইছেন। বাবার কথা বললে বাবাহারা সন্তানদের চোখের পানি আসে, দিল্লির ভিতরে কান্না কম্পন শুরু হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আজকের এই মাহফিলে তাকায় দেখেন কত বাবা হয়তো তার সন্তানকে কোলে করে মাহফিলে নিয়ে আসছে। ছোট্ট সময় আমাদের বাবারও আমাদেরকে আদর্শ আঁকড়ে ভাবে বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে যাইতেন। আজকে বাবা কবরে শুয়ে গেছে, আমরা দুনিয়াতে বেঁচে আছি। আল্লাহ নারায়ে তাকবীর। হয় নাই সয়নটা হয় নাই। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আমাদের আজকের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আয় আল্লাহ মহিউদ্দিন ব্যাপারী সাহেব তার বাবাকে হারায়া আল্লাহ কোরআনের মাহফিলে উলামায়ে কেরামদেরকে সাক্ষী রেখে আয় আল্লাহ বাবার কবরে মসজিদের পাশে আল্লাহ এই মুহূর্তে সওয়াবটুকু ফেরেশতার মাধ্যমে ব্যাপারী সাহেবের বাবার কবরে পৌঁছায়া দিয়া তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। জোরে বলেন আমিন। আল্লাহ তার বাবার কবরে জান্নাতের খানা, জান্নাতের পোশাক, জান্নাতের বিছানা বিছায়া দেন। জোরে জোরে বলেন আমিন। আল্লাহ মহিউদ্দিন ব্যাপারী সাহেবের হায়াতে বরকত দিয়া দেন, সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করেন। মা বেঁচে আছি, মায়ের সেবা করে জান্নাত কামাই করার তৌফিক দান করেন। বলেন আমিন। আর কে দেবেন ইনশাআল্লাহ 20,000 টাকা? আমি দোয়া করবো আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। 20,000 টাকা বলেন ইনশাআল্লাহ। যে হুজুর আমি দিব 20,000 টাকা, বলেন আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। জি, কে দিবেন 20,000 টাকা? আল্লাহর কোন বান্দা দিবেন 20,000 টাকা, বলেন ইনশাআল্লাহ। বাবু তোমরা কেন ওঠো বলো? এই যে ওইটা ডিস্টার্ব করতেছো। আমি তো আগেই বলছি তোমরা এক সাইডে যাও, জানি তো বাচ্চারা উড়াউড়ি করবে। বলেন জি 20,000 টাকা বলেন, কে দিবেন ইনশাআল্লাহ 20,000 টাকা? আল্লাহর কোন বান্দা আছেন 20,000 টাকা দিবেন? কিয়ামতের ময়দানে অনেক বান্দা তাকায় দেখবে তার আমলনামায় হাজার হাজার কোরআন খতমের সওয়াব, তাকায় দেখবে হাজারো নফল নামাজের সওয়াব, তাকায় দেখবে জিকিরের সওয়াব, রোজার সওয়াব, বিভিন্ন বিভিন্ন ভালো আমলের সওয়াব। প্রশ্ন করবে আল্লাহ আমি তো এত আমল করতে পারি নাই, এত আমলের সওয়াব আমার আমলনামায় কিভাবে জমা হলো? মালিক ডাক দিয়া বলবে রে বান্দা তুমি করতে পারো নাই ঠিক, তবে যেই জায়গায় বাচ্চারা দিন শিখতো, দিন পড়াইতো, দিন পড়তো, ওই জায়গায় তুমি দান করছো, তোমার আমলনামায় সওয়াবের পার্সেন্টেজ জমা হয়ে গেছে। কে দিবেন ইনশাআল্লাহ 20,000 টাকা? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। হয়তো আমার আপনার আব্বা আম্মা আল্লাহর কোনো নাফরমানি করে ফেলতে পারে, আল্লাহর কোনো হুকুমকে লঙ্ঘন করে আল্লাহর গোসা নিয়ে কবরও যাইতে পারে। রাসূল বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাস সাদাকাতা লাতুতফিউ গাদাবার রাব্বি ওয়া মিতাতাসসু, নিশ্চয়ই সদকা আল্লাহর গোসা দূর করে দেয়, সদকা আল্লাহর গোসা দূর করে মানুষকে অপমৃত্যু হঠাৎ মওত থেকে হেফাজত করে। কে দেবেন ইনশাআল্লাহ 20,000 টাকা? আল্লাহর কোন বান্দা আছে? বলেন ইনশাআল্লাহ। বলেন আর কে দিবেন 20,000? আল্লাহ কবুল করেন। আরেকজন লোক লেখেন ইনশাআল্লাহ হুজুর আমি 20,000 টাকা দেব ইনশাআল্লাহ। বলেন আমি দোয়া করব। বলেন ইনশাআল্লাহ। আজকে প্রায় মানুষের চোখে পানি ঝরছে, দোয়া কবুল হবে। কান্না করার পর দোয়া করলে দোয়া কবুল হয়। বলেন ইনশাআল্লাহ। কে দিবেন 20,000 টাকা? মায়ের রুহের মাগফিরাতের জন্য, বাবার রুহের মাগফিরাতের জন্য 20,000 করে দিবেন ইনশাআল্লাহ। বলেন কে দিবেন? আল্লাহর কোন বান্দা আছেন 20,000 টাকা দিবেন ইনশাআল্লাহ? বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন ইনশাআল্লাহ। ঠান্ডা খুব পড়তেছে, আপনারা তাড়াতাড়ি করলে তাড়াতাড়ি শেষ হবে, আমিও তাড়াতাড়ি ওয়াজের দিকে যাব ইনশাআল্লাহ। বলেন কে দিবেন 20,000 টাকা? আরেকজন লোক দেখতেছে, আরেকজন দিলে আমি এরপর ইনশাআল্লাহ নিচের দিকে নামবো। বলেন আরেকজন আল্লাহর কোন বান্দা আছেন যে হুজুর আমি দিব ইনশাআল্লাহ 20,000? হারে কত সময় কত মারাত্মক রোগ হয়ে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা শেষ হয়ে যায়, যায় কিনা? বলেন কথা বলেন, যায় কিনা? যায়। আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ বিপদ থেকে হেফাজত করবেন, রোগ থেকে হেফাজত করবেন। বলেন ইনশাআল্লাহ 20,000 টাকা। আরেকজন লোক বলেন দেওয়ার মতো আল্লাহর কোনো বান্দা নাই যে হুজুর আমি দিব 20,000, এমন কেউ নেই? বলেন ইনশাআল্লাহ 20,000 টাকা। আর কে দিবেন? বলেন আল্লাহ কবুল করেন। আপনারা মাঠে কয়েকজন একটু হাঁটাচলা করেন, দিবে ইনশাআল্লাহ।
যে আমি গতকালকে মন করাতে একটা গরু পাইছি, প্রায় 70-80 হাজার টাকা একটা গরু পাইছি, 3টা ছাগল পাইছি, 8% জমি পাইছি। তো মনপুরার মানুষের চাইতে আপনাদের রাস্তাঘাট তো সব ভালো, কি করবো? যদি এলাকার রাস্তা খুব কাঁচা, আমি খুব আফসোস করলাম এই এলাকার রাস্তা কাঁচা কি লেগে, হ্যাঁ এত কাঁচা রাস্তায় বর্ষাকালে মানুষ চলছে কিভাবে? তো একজন আমার কয়, হুজুর এই এলাকার অধিকাংশই মানুষ বিএনপি, জন্য আওয়ামী লীগ সরকার কাজ দেয়। তার মানে বিএনপি করলে এরা দেশের জনগণ না, কথা কয় না। যাই হোক বলেন ইনশাল্লাহ কে দিবেন? 20,000 টাকা কে দিবেন? ইনশাল্লাহ 20,000 টাকা। আল্লাহ কবুল করেন, আমিন বলেন, আমিন বলেন। দুরূদ শরীফ পড়লে রহমত নাজিল হবে, রহমত নাজিল হলে দিল নরম হবে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন ইনশাআল্লাহ 20,000 টাকা কে দিবেন? ইনশাআল্লাহ 20,000 টাকা। 20,000 আরেকজন কে দেন? নারায়ে তাকবীর। সভাপতি সাহেবের আগমন, এটা কোনো স্লোগান হইল? সামনে নির্বাচন, আমরা স্লোগান দিতে হবে না? নারায়ে তাকবীর। সভাপতি সাহেবের আগমন। মাশাআল্লাহ, কি নাম ওনার? মাশাআল্লাহ। তার মানে আমাদের আজকের যিনি সভাপতি মহিউদ্দিন ব্যাপারী সাহেব, ওনার উপরের নামটা কিন্তু ওনার, যেহেতু উপরে 10,000 বাড়তে হবে, কথা কয় না। আমাদের হুজুর হযরত মুফতি সাহেবের কাকা, আমরা ওনার কাছে যেহেতু কোরআনে কারিমের 30 পারা, প্রত্যেক পারা অনুযায়ী এক 1,000 দাবি করতে পারি ইনশাআল্লাহ, কথা কয় না। আল্লাহ বরকত দিবে তো ইনশাআল্লাহ। 30,000 এটা আবদার করলাম, মেহমান মানুষ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আমি আজও পর্যন্ত কোথাও আবদার করে নৈরাশ হইনি। আমি আশা করি ইনশাআল্লাহ আমাদের নারে তাকবীর হয় না। আপনাদের আওয়াজ শুরু থেকে 20,000 বলতেছে, আওয়াজ বাড়াই দিবেন, 50 করে ফেলবেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। কি রে যুবকরা, কি হারবাল খাওয়া যাবো করে? বিয়ে শাদী কেমনে করবো কষ্ট না, কোনো স্লোগান দেয় না, সব বুড়ারা দিতে আছে। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, জনাব মোহাম্মদ নওরোজ বাবুল সাহেব, আয় আল্লাহ সভাপতি বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি, দীর্ঘদিন পর্যন্ত ওনারা নির্যাতিত ছিলেন, কথা বলছিলেন, নির্যাতিত ছিলেন না? একটা পোস্টার পর্যন্ত টানাইতে দেয় নাই। এখন অবস্থা এমন হয়েছে, যারা পোস্টার টানাইতে দেয় নাই তাদের পোস্টারই খুঁজে পাওয়া যায় না। এর পোস্টারে কোনো মানুষটাই তো নাই, কথা কয় না। পোস্টার তো থাকবে দূরের কথা, মানুষই তো নাই। বলে আল্লাহর কুদরত বুঝা বড় দায়, এজন্যই বলে জবানটা হেফাজত করতে হয়। শুধু এক কথা বলছিল যে মুক্তিযোদ্ধাদের নাতি পুতুরা পাইবে না, রাজাকারের নাতি পুতিরা পাইবে। এই এক কথা মহিলা জনগণকে খেপায়া 17 বছরের ক্ষমতা তুইয়া পালাইতে বাধ্য, কথা কন ঠিক কিনা? সাবেক না বর্তমান সভাপতি, তাই না? নির্যাতিত দলের সভাপতি। দোয়া করি আল্লাহ তাআলা দলকে চাঙ্গা করে দেন। কি আমিন কন্যা দি। আল্লাহ তাআলা সভাপতি সাহেবকে সর্বদিকে বরকত দান করেন। আরো জোরে কন। আমরা 20,000 কামনা করছি, উনি যদি আরো দেয় আমরা দোয়া আরো বাড়াই দিমু। 30,000 কামনা করছি, যদি আরো বাড়াই দেয় দোয়া আরো বাড়াই দিমু। কি কর, কথা কয় না। আল্লাহর কাছে কি অভাব? ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলেন আমি আল্লাহ ধনী, আমি আল্লাহ চাইলে কাউকে ধনী বানিয়ে দিতে পারি, পারে কিনা বলেন? আমাদের সভাপতি সাহেব, বিএনপির সভাপতি সাহেব, আজকের সভাপতি, মাশাআল্লাহ খুব সুন্দর নুরানি চেহারা। দোয়া করি আল্লাহ যেন কিয়ামতের ময়দানে উজ্জ্বল চেহারা বানায়া জান্নাতে পাঠায়া দেয়, আমিন কর। সভাপতি সাহেবের আব্বা আম্মা বেঁচে আছে কিনা জানি না, আসেনি? একজনও নাই, দেখছেন? ওনার কিন্তু মা আছে, ওনার মা আছে, ওনার মাও নাই বাপও নাই। তাহলে তো উনি যদি 20 দেয় একজন হারায়, উনি তো 40 খাড়ে। কি কথা কয় না কেন? নিয়ম অনুযায়ী 40 খাড়ে না? একজন হারায় যদি 20 দেয়, 2 জন হারায় তো 40 খাটে। আল্লাহ 30 ঠিক আছে, হুজুর বলছেন 30 ভাতিজা, হুজুর ওনার ভাতিজা, চাচা ভাতিজা যেখানে, কথা কয় না, রহমত আছে সেখানে, কথা কন ঠিক কিনা? এরে আল্লাহ বান্দা গোলাম, আমাদের সভাপতি সাহেব নওরোজ সাহেব, নওরোজ বাবুল সাহেব 30,000 টাকা আল্লাহ দানকে কবুল করেন, আমিন। আয় আল্লাহ, কিয়ামতের দিন যখন
কিয়ামতের দিন কোরআনের সাথীকে খুঁজে খুঁজে বের করবেন। আপনার নবী তো হাদিসে পাকের ভিতরে বলছে, ইন্নাল কুরআনা ইয়ালকা সাহিবাহু ইয়াউমাল কিয়ামা ফায়াকুলু হাল তারিফুনি ক্বালা লা আ'রিফুকা ফায়াকুলু ক্বালা আনা সাহিবুকা আল কুরআন আল্লাযী আসমা'তুকা ফিল জাওয়াহির ওয়া আসহানতু লাইলাকা। কোরআন কিয়ামতের দিন তার সাথীকে খুঁজে খুঁজে বের করে সাক্ষাৎ করবে। যেই দিন সব মানুষ একে অপরকে রাইখা পালাবে, সেই দিন কোরআন উপকার করার জন্য তার সাথীকে খুঁজে বের করবে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ কিয়ামতের দিন কোরআন যেন আপনার এই বান্দাটাকে নওরোজ বাবুল সাহেবকে সাথী বানায়া আপনার দরবারে নিয়া আপনার কাছে তার পক্ষ হয়ে সুপারিশ কইরা জান্নাতে পাঠায়া দেয়। বলেন আমিন। আল্লাহ ওনার মাও নাই, বাবাও নাই। আল্লাহ ওনার বাবা মনে হয় সাবেক চেয়ারম্যান ছিল নাকি, কি নাম ছিল? আহারে কত সুন্দর নাম, নামের তো রজমামি আর করা লাগবে না। আমাদের ওস্তাদ মুহতারাম মুফতি নাইম সাহেব করে দিবে। মাহবুব মানে প্রিয়, রহমান মানে রহমানের আল্লাহর প্রিয়। আয় আল্লাহ মরহুম মাহবুবুর রহমান চেয়ারম্যান সাহেবকে আপনার প্রিয় বানায়া আল্লাহ নবীজির হাতে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করায়া আরশ আজিমের নিচে ছায়া দিয়া নবীর বিশেষ সুপারিশ নসিব করিয়া মাহবুব সাহেব এবং তার স্ত্রীকে জান্নাত দিয়া দেন। বলেন আমিন। আয় আল্লাহ নওরোজ বাবুল সাহেবের বাবার দিকে আত্মীয়, মায়ের দিকে আত্মীয়, নানার দিকে আত্মীয়, নানির দিকে আত্মীয়, দাদার দিকে আত্মীয়, দাদের দিকে আত্মীয়, শ্বশুরের দিকে আত্মীয়, শাশুড়ির দিকে আত্মীয় যারা কবরবাসী হয়ে গেছে প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন। বলেন আমিন। জি, আর কে দিবেন? আরেকজন বান্দা, হুজুর আমি দিন 20,000। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। বলেন জি, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। আমি মনে 20 চাইয়া ভুল করছি। আমার তো মন সাক্ষী দেয় যদি 50 চাইতাম আমাদের এই ব্যাপারী সাহেব 50ই লেখাইত। কথা কয় না। আমি চাইতে কম চাইতে পারি, ওনারা কি দিতে কম দিতে পারে? কথা কন না কেন? দিয়া দিবেন ওনারা। আসলে সব জায়গায় তো দিতে হয়, কি কন? কথা কয় না। তারপরে দিবে ইনশাআল্লাহ, যখন যা লাগে তা দিবে, সাধ্য মতো দিবে। আল্লাহর কোন বান্দা আছেন আমি দিন 20,000 ইনশাআল্লাহ। বলেন বলেন আর কে দিবেন? 20,000 টাকা দিবেন। আমি দোয়া করবো ইনশাআল্লাহ। মা কবরে চলে গেছে, বাবা কবরে চলে গেছে, অথবা আব্বা আম্মা বেঁচে আছে, আল্লাহ যেন বহুদিন হায়াত দিয়ে রাখেন, আল্লাহ যেন সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। অথবা আব্বা আম্মা কবরে চলে গিয়ে থাকলে আল্লাহ যেন কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন। রাসূল বলেন ইন্নাস সাদাকাতা লা তুতফিউ গাদাবার রাব্বি ওয়া মিতাতাস সু। নিশ্চয়ই সদকা আল্লাহর গুসা দূর করে দেয়। আপনি আপনার আব্বা আম্মার রূহের মাগফিরাতের জন্য দান করবেন, আল্লাহ খুশি হয়ে গুনাহ মাফ করে জান্নাতি বানায়া দিবেন ইনশাআল্লাহ। কে দিবেন ইনশাআল্লাহ 20,000 টাকা? বলেন ইনশাআল্লাহ। কে দিবেন? জি হ্যাঁ কমামু নাই 20,000 টাকা দেওয়ার মতো একজন আমি খুব দিল থেকে দোয়া করবো, ভাঙ্গা দিলে ইনশাআল্লাহ। আমি মুসাফির মানুষ, কেউ সাহস করে এখানে ইনশাআল্লাহ আসেন। কেউ 20,000 টাকা দেওয়ার মতো নেই? আর একজন নেই, একজন যুবক ভাই হাত উঠান, আমি দোয়া করবো আল্লাহ আপনাকে কোটিপতি বানিয়ে দিবে ইনশাআল্লাহ। কে দিবেন? আছে কেউ? আছে 15,000 টাকা দেবেন এমন কে আছেন? হুজুর আমি 15,000 টাকা দেবো ইনশাআল্লাহ। বলেন যে হুজুর আমি 15,000 টাকা দেবো ইনশাআল্লাহ। কেউ উঠবেন না মেহেরবানি করে, চাদর টাদর মুড়ি দিয়ে ভালো করে বসেন, ঠান্ডা খুব বেশি লাগতেছে। বলেন ইনশাআল্লাহ। 15,000 টাকা দিবেন যে হুজুর আমি নবীর ঘরের জন্য 15,000 টাকা দিব। বলেন ইনশাআল্লাহ। আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইক। কোরআন হয়তো তোমার পক্ষের সাক্ষী হবে, না হয় তোমার বিপক্ষের সাক্ষী হবে। আল্লাহ যেন আমাদের সকলের পক্ষে কোরআনকে আমাদের সাক্ষী বানিয়ে দেয়। বলেন আমিন। জি ইনশাআল্লাহ। কে দিবেন 15,000 টাকা? যে হুজুর আমি 15,000 টাকা দিব, আমি আপনার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। কে দিবেন 15,000 টাকা? আমি দোয়া করবো ইনশাআল্লাহ। বলেন 15,000 টাকা কে দিবেন? বলেন আল্লাহর কোন বান্দা দিবেন? বলেন ইনশাআল্লাহ। দেখি আল্লাহর কোন বান্দা হাত উঠায়। হাতটা উঠান, ফেরেশতারা ক্যামেরা করবে, আল্লাহর আদালতে ক্যামেরা হয়ে থাকবে, ছবিটা উঠে থাকবে কিয়ামতের ময়দানে। এটা আপনার নাজাতের উসিলা হতে পারে। কে দিবেন ইনশাআল্লাহ? 15,000 টাকা। কে দিবেন? আল্লাহর কোন বান্দা দিবেন 15,000 টাকা? বলেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহ কবুল করবে। বলেন ইনশাআল্লাহ। কে দিবেন? নাই 15,000 টাকা দেওয়ার মতো? হুজুর দিয়ে একটা নাম কর না, তুই তো আমি দপ্তারি। গতকালকে গরু চাইছি দেন, একজনের নাম কইছে দরসিয়াত দিছে গরু। কোন ইনশাআল্লাহ? আবু সালে না ভাই? আবু সালে আপনি কেউ? মাশাআল্লাহ। হাজী আবু সালেহ সাহেব কই আপনি? মাশাআল্লাহ। কই উনি? কই ভিতরে, প্যান্ডেলের ভিতরেই? কই একটু হাতটা দেখতে চাই আপনার। জি
হাজী আবু সালেহ সাহেব, আপনার নামটা এখান থেকে ঘোষণা হয়েছে, আমরা দোয়া করি আল্লাহ যেন আপনার নামটা জান্নাতের খাতায় উঠে দেয়, আমিন করেন। জি, কে উনি? স্টেজে আসেন, আমাদের সাথে একটু মুসাফা করেন। আরে আলেমদের সাথে মুসাফা করলো মিয়া সগীরা গুনাহ মাফ হয়ে যায়। বলেন আসেন ইনশাল্লাহ। কই হাজী সাহেব একটু আসেন ইনশাল্লাহ, আমি দোয়া করব। আমাদের মুফতি সাহেব হুজুরের চাচা, মাশাআল্লাহ দেন ইনশাল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। হাজী আবু সালেহ সাহেব ইনশাল্লাহ আসেন, আল্লাহ কবুল। কই উনি নি? হাজী সালেহ আহমদ সাহেব কই? ইনশাল্লাহ আসেন, আল্লাহ কবুল করেন। আরে জি, একটু স্টেজে আসেন, আমরা আপনাকে সম্মান দেব ইনশাআল্লাহ। দেন ইনশাআল্লাহ, আল্লাহ সম্মানী বানাবে ইনশাআল্লাহ। আল্লাহ উনি যেমন হেঁটে হেঁটে আসবে, আপনি ওনাকে কিয়ামতের দিন ডাইকা এরকম সবার সামনে নিয়ে বলবেন যে আবু সালেহ আসো, আমি তোমাকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। আসেন হাজী সাহেব, আসেন ইনশাআল্লাহ, একটু আসেন। আল্লাহ যেন হাজী সাহেবের হজটাকে কবুল করে হজ্জে মাবরুর হিসেবে নসিব করেন। আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। রাসূল বলেন হজ্জে মাবরুর এটা এমন একটা হজ যেই হজের বিনিময়ই হলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ হাজী সাহেবের হজটাকে হজ্জে মাবরুর হিসেবে কবুল করেন। জি, কই ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, কই আসেন ইনশাআল্লাহ, আসেন হাজী সাহেব, আল্লাহ আপনাকে বরকত দিবেন ইনশাআল্লাহ। আয় আল্লাহ আপনার ঘরের জিয়ারতকারী, আয় আল্লাহ প্রতি কদমে কদমে লক্ষ লক্ষ নেকি লেখা দেন, আমিন কোন। আল্লাহ প্রতি কদমে কদমে গুনাহগুলো মাফ করে দেন। নারে তাকবীর, হাজী সাহেবের আগমন, হাজী সাহেবের আগমন, আয় আল্লাহ হাজী সালেহ আহমদ সাহেব, সালেহ মানে নেককার, হ্যাঁ, সালাউদ্দিন, আচ্ছা বাতিজার আছে, বাতিজার উদুন, সালাউদ্দিন আহমদ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল। আপনার বড় ভাই, আরে কি সুন্দর নুরানি চেহারা, একটু আগে কান্না করছে মনে হয়, তাই না? কত কাকা করেন ইনশাআল্লাহ, যেহেতু ওনার বড় ভাই আমি তো পয়েন্ট আরো বাড়বো। কত কত ইনশাআল্লাহ, আল্লাহ সম্পদ দিলে মনও দিবে ইনশাআল্লাহ। কি কন? আল গিনা গিনান নাফস। রাসূল বলেন প্রকৃত ধনী হলো যার মনটা ধনী। কি ধনী? কথা কয় না। বহু মানুষের সম্পদ আছে, আমরা দেখেছি সম্পদ তুইয়া কলা পাতায় গিয়া ঘুমাইছে, হয় কি হয় না? বলে কথা কয় না। রে আল্লাহর বান্দা, বাংলাদেশের সারা ধনীদের ধনী বাঁচার জন্য দাড়িগুলো চাইছা জেলে সেই জাল নৌকায় উঠছে, কথা কয় না কেন? তারপরও বাঁচতে পারে নাই। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের দিন সন্তান আর সম্পদ কাজে লাগবে না। রব্বুল আলামিন বলেন মা ইনদাকুম ইয়ানফাতু ওয়া মা ইনদাল্লাহি বাক। বান্দারে, যেই সম্পদটা তুমি তোমার কাছে রাখবা সেটা শেষ হয়ে যাবে, যেটা আমি আল্লাহর কাছে দান করে জমা রাখবা সেটাই বাকি থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 15,000 আল্লাহ দানকে কবুল করেন, আমিন কোন। আয় আল্লাহ হাজী সালাউদ্দিন সাহেব 15,000 টাকা আল্লাহ দানকে কবুল করেন। মাও নাই, বাপ নাই, আসেনি? মা আছে, বাপ নাই। হাজী সাহেবের মা আছে, অথচ আমি আমার বয়স কম, আমার কিন্তু মা নাই। আয় আল্লাহ হাজী সাহেবের বাবা নাই, মা আছে। আল্লাহ হাজী সাহেবের বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন, আমিন। আল্লাহ হাজী সাহেবকে মায়ের খেদমত করে জান্নাত কামায়ের তৌফিক দান করেন। নবী ডাক দিয়া বলেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুন রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আব্বা আম্মা খুশি হইলে আল্লাহ খুশি, আব্বা আম্মা বেজার হয়ে গেলে আল্লাহ বেজার। আল্লাহ হাজী সাহেব যেন তার মাকে খুশি করে জান্নাত পায়, বলেন আমিন। মসজিদের, মাশাআল্লাহ, উনি আসেন এখানে? নাই, ও ঢাকাতে থাকেন, মাশাআল্লাহ। আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি জনাব আলহাজ সাখাওয়াত হোসেন মাসুদ সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা শহরে। রাসূল বলেন আত-তাজিরুস সাদুকুল আমিন মান নবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ রাসূল বলেন বিশ্বস্ত ভালো ব্যবসায়ী যারা, তাদের হাসর হবে কিয়ামতের দিন নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে, জান্নাতি লোকদের সাথে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ যেন হাজী সাখাওয়াত হোসেন মাসুদ সাহেবকে কিয়ামতের দিন নবীদের সাথে জান্নাত দেয়, বলেন আমিন। হাজী সাখাওয়াত হোসেন সাহেব আমাদের প্রধান অতিথি সাহেব। এই যে মসজিদের যত টাইলস লাগবে সমস্ত টাইলসগুলো উনি দিবেন, আল্লাহ ওনার দানকে কবুল করেন। আরো জোরে কয় না?
আল্লাহ ওনার কামাইতে ভরপুর বরকত দিয়া দেন। আল্লাহ হাজী সাহেবের আপনজনরা যারা কবরে, ওনাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন। জোরে কন্যা আমিন। জি লেখান ইনশাল্লাহ। হ্যাঁ 15,000 একজন পাইছে। আর কেউ আছেন 15,000? আর কেউ থাকলে লেখান ইনশাল্লাহ। 10,000 10,000 করে কয়েকজন লেখান ইনশাল্লাহ। 10,000 করে আল্লাহ বরকত দেবেন ইনশাল্লাহ। 10,000 কে উনি কে? মাশাআল্লাহ আওলাদ হোসেন মামুন সাহেব 10,000 টাকা আল্লাহ দানকে কবুল করেন। আপন ভাই, চাচা তো ভাই, সবদিন মুফতি সাহেবের আপন জন। ব্যাপার কি আপনারা দিবেন না নাকি? ও দাদা বাড়ি মাশাআল্লাহ। হুজুরেরা কিনা হাজি আওলাদ হোসেন মামুন ভাই 10,000 টাকা আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ কামাইতে ভরপুর বরকত দিয়া দেন। জিন্দেগীর সব পেরেশানি দূর করে দেন। দুনিয়া আখিরাতের সব অকল্যাণ দূর করে কল্যাণের ফয়সালা করেন। আমিন করেন। জি ভাই আর কে দিবেন 10,000 ইনশাআল্লাহ? 10,000 আর কে দিবেন 10,000 টাকা? আল্লাহ দানকে কবুল করেন। বলেন ইনশাআল্লাহ। আর কে দিবেন 10,000 টাকা? যে হুজুর আমি দিম 10,000। বলেন ইনশাআল্লাহ। কে দিবেন? কয়েকজন লোক পটাপট হাত উঠান। আল্লাহর ফেরেশতারা কুদরতিভাবে ক্যামেরা করবে। আল্লাহ আপনাকে বরকত দেবেন ইনশাআল্লাহ। কে দিবেন 10,000 টাকা? বলেন যে হুজুর আমি দিম 10,000 টাকা ইনশাআল্লাহ। বলেন প্যান্ডেল থেকে ময়দান থেকে কয়েকজন বলেন হাত উঠান, আমি দিম 10,000। হাতটা উঠান ইনশাআল্লাহ। আপনার পবিত্র ডান হাতটা উঠান, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। কে দিবেন 10,000 টাকা? 10,000 টাকা। বলেন ইনশাআল্লাহ। as-sadaqatu taruddul bala, সদকা দ্বারা বালা মুসিবত দূর হয়। কঠিন কঠিন রোগ থেকে আল্লাহ 10,000 টাকার বিনিময়ে 10 লক্ষ টাকার বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন ইনশাআল্লাহ। কে দিবেন 10,000 টাকা? বলেন ইনশাআল্লাহ। 10,000 টাকা কে দিবেন? আল্লাহ কবুল করেন। নাই কেউ আর? বলেন 10,000 10,000 10,000। বিশেষ অতিথিবৃন্দ মাশাআল্লাহ অনেকগুলো নাম। কে? সালাউদ্দিন সাহেব উনি তো দিয়েছেন। আব্দুল মান্নান ফরাজি সাহেব আছেন উনি। আজকের মাহফিলের বিশেষ অতিথি হযরত আব্দুল মান্নান ফরাজি সাহেব। কোথায় আপনি? জি হাতটা দেখি লাব্বাইক করেন। মনে করেন হাজিরা ডাকতেছি আর কি, আপনি বিশেষ অতিথি আসলেন কিনা দেখতেছি। আব্দুল মান্নান ফরাজি সাহেব আছেন? আল্লাহর বান্দা নাই? দেখছো শীত বেশি, এই জন্য হাত বের করতে চাই না। হাসিটা কি সুন্দর জান্নাতি হাসি, দেন নি? আল্লাহ কবুল করে। আমিন কর। ফরাজি সাহেব ইনশাআল্লাহ। কত? 12,000 12,000 লেখা ইনশাআল্লাহ। জি 12,000 জি আব্দুল মান্নান ফরাজি সাহেব 12,000 ইনশাআল্লাহ। আল্লাহ মনটা গলায়া দেন, আল্লাহ দানটা কবুল করেন। আমিন করেন। আব্বা আম্মা একজন আসেনিও? একজনও নাই? আহারে আল্লাহ ওনার ফরাজি সাহেবের আব্বা আমার কবর দুইটা জান্নাতের বাগান বানায় দেন। বাবার রুহের মাগফিরাতের জন্য 6,000, মায়ের রুহের মাগফিরাতের জন্য 6,000। কি করেন ইনশাআল্লাহ? তো শাহে দেন ইনশাআল্লাহ। নাকি 15,000 না 20,000? আপনি দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আপনি দেন ইনশাআল্লাহ। আমি না অনেকে দেয় আলহামদুলিল্লাহ, সবার প্রতি গড়ে ইয়া দিলে তো হবে না। হ্যাঁ আপনি কত দিবেন ইনশাআল্লাহ? কোন আপনি দিয়া দেন। আপনি এটা নিয়মটা চালু করেন যে বাকি টাকা যেন উঠা যায়, এটা নিয়ম আপনি চালু করেন। দেখেন দেন ইনশাআল্লাহ। যে বাকি টাকা যদি অন্যরা দেয় না, আপনি এই সুন্নতটা চালু করেন যে বাকি টাকা আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহ মাশাআল্লাহ আসতেছে, আল্লাহ কবুল করেন। মাইনুদ্দিন মৌলবীর জামাই অসুস্থ, দোয়া চেয়েছেন না? 500 টাকা মাশাআল্লাহ। মাইনুদ্দিন সাহেব 500 টাকা আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ কামাইতে ভরপুর বরকত। আপনার মাঠে একটু ঘুরেন, দিবে ইনশাআল্লাহ। 500 করে সবাই দিবে। 500 করে সবাই দেন। হয়তো জায়গাটা গরম করছে তো এই জন্য উঠে আসতে কষ্ট হয়। একটু ঘুরেন মাঠে, সবাই 500 করে দেবে ইনশাআল্লাহ। অনেকে হয়তো নিয়ে আসেন নাই, কালকে দিয়ে দেন, লেখে যান ইনশাআল্লাহ। আর নগদ দিলে নগদ নিয়ে আসেন মাশাআল্লাহ। কি নাম ওনার? আবু তাহের নগদ 1000 টাকা আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ আবু তাহের সাহেবের আপনজনরা যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। বলেন আমিন। জি আর কেউ আছেন? তাড়াতাড়ি, একটু ঠান্ডা পড়তেছে, তাড়াতাড়ি করেন। 10টা বেজে গেছে। আমি ওয়াজে যাই। কি কন? ওয়াজে যাবো? ওয়াজে যাবো? আচ্ছা এই যে আপনারা চলে যান না, চা খাই আসেন, আবার শরীরটা গরম খাই দেন ইনশাআল্লাহ। দেন 500 1000 করে লেখান ইনশাআল্লাহ। 500 1000। 5 জিনিসের সমন্বয় হলো ইসলাম। কয় জিনিস? কথা বলেন। 5000 কে উনি? কই ভাই? আমাদের এই যে যুবদলের উনি আরেক শাহাবুদ্দিন ভাই, সভাপতি সাহেবের ভাই। কই ভাই? একটু দেখি আপনার চেহারাটা। মাশাআল্লাহ
লাস্টে এসে তো বড় একটা দান করলেন। কই ভাই? আসেন আসেন একটু দেখি, দেখি। মাশাআল্লাহ, অনেক বড় দিলের মানুষ, মাশাআল্লাহ, বোঝা গেল। আমাদের সভাপতি সাহেব ছোট ভাই, আপন ভাই, মাশাআল্লাহ। আয় আল্লাহ, আমাদের সভাপতি মহিউদ্দিন ব্যাপারী সাহেবের আপন ছোট ভাই শাহাবুদ্দিন ব্যাপারী সাহেব, আপনি? আয় আল্লাহ, ওয়ালাইকুম সালাম। আয় আল্লাহ, শাহাবুদ্দিন সাহেব 5,000 টাকা আল্লাহ দানকে কবুল করেন, বলেন আমিন। আয় আল্লাহ, কামাইতে ভরপুর বরকত দিয়া দেন। শাহাবুদ্দিন ভাইয়ের বাবা নাই, আয় আল্লাহ ওনার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ শাহাবুদ্দিন সাহেবকে তার মায়ের খেদমত করে জান্নাত কামাইয়ের তৌফিক দান করেন। মহিউদ্দিন সাহেব 500 টাকা আল্লাহ দানকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ মনের নেক মাকাসাদ পূরণ করেন। আল্লাহ সব জরুরত আপনারা গায়বী খাজানা থেকে পূরণ করেন, বলেন আমিন। 5 জিনিসের সমন্বয় হলো ইসলাম। 1 নম্বর হলো ইবাদত, 1 নম্বর হলো আকায়েদ, 2 নম্বর হলো ইবাদত। ইবাদতের ভিতরে কোনো ত্রুটি থাকতে পারবে না। জি প্রফেসর মাকসুদুর রহমান সাহেব, কই উনি? মাশাআল্লাহ, কই ভাই একটু আসেন তো। নারে তাকবীর, আমরা ধ্বনি দেখি কোন সার মানুষ ধ্বনি তো পাওয়ার যোগ্য, কি কোন? নারে তাকবীর। প্রফেসর সাহেবের আগমন, মাস্টার সাহেবের আগমন, মাকসুদ সাহেবের আগমন। আয় আল্লাহ, আপনার বান্দা। কত ভাই? আমাদের প্রফেসর মাকসুদুর রহমান সাহেব, মাশাআল্লাহ, চেহারার ভিতরে মনে হচ্ছে নূর চমকাচ্ছে। আল্লাহ তাআলা ওনাকে ভরপুর বরকত দান করেন, আমিন কোন, আমিন কোন। কত ইনশাআল্লাহ? কত কত লিখতেছে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করেন, আমিন কোন, আমিন। স্যারের কি আব্বা মা বেঁচে আছে? একজনও নাই? আহারে, সন্তান ঘরে গিয়া মা বাবাকে দেখলে সন্তানের কলিজাটা ঠান্ডা হয়, কথা গণ ঠিক কিনা? আজকে যখন মনপুরা থেকে মাহফিল শেষ করে আপনাদের এখানে আসতেছিলাম, আমি আমার বাবার সাথে সাক্ষাৎ করে এসেছি। মা জননী বেঁচে নাই। মা জননী অল্প বয়সে আমাকে ছোট্ট রেখে মা জননী দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে। আমাদের মুফতি নাইম সাহেব এই মাদ্রাসার আগে শিক্ষক ছিলেন, মুহাদ্দিস ছিলেন, হাজী ইউনুস মাদ্রাসা, ঢাকা জুরাইনে। আমি যখন 2005 সনে 2007 সনে হাজী ইউনুস হেফজখানা 22 পাড়া পড়ি, তখন আমার মা দুনিয়ার জমিন ছেড়ে চলে যায়, আজকে কবরে শুয়ে গেছে। আমাদের প্রফেসর মাকসুদুর রহমান মাকেও হারায়া ফেলছেন, বাবাকেও হারায়া ফেলছেন। সন্তান কোনো ভালো কাজের উদ্দেশ্যে বের হলে মা বাবার কাছ থেকে দোয়া নেয়, স্যারের নসিব নাই। আল্লাহর এক যুবক বান্দা গভীর রজনীতে ঘরে প্রবেশ করে দেখে তার সন্তানটা তার স্ত্রীর বুকের উপরে ওইটা ঘুমাইতেছে। ওই যুবক দৃশ্য দেখা তার মায়ের কথা মনে পড়ে যায়, দৌড়ায়া মসজিদের কিনারায় কবরস্থানে চলে যায়। মায়ের কবরটা জড়ায়া দইরা কান্দে আর বলে, মা, আমার সন্তান যেমন তার মায়ের বুকের উপরে উঠা ঘুমায়, আমিও তো কত শতবার তোমার বুকের উপরে উঠা না জানি ঘুমাইছি ঘুমা। আজকে তুমি কবরে আমাদের মাকসুদ সাহেব মা হারায়া ফেলছেন, বাবা হারায়া ফেলছেন। মালিক, এই যে প্রভাষক মাকসুদুর রহমান সাহেব, আব্দুল্লাহ ইসলাম জেকব কলেজের প্রভাষক সাহেব, আল্লাহ মা হারায়া বাবা হারায়া 5,000 টাকা দান করলেন, দানকে কবুল করে মা বাবার কবর দুইটার সাথে সরাসরি জান্নাতের সাথে যোগাযোগ সৃষ্টি করে দেন, বলেন আমিন। এরে আল্লাহ বান্দা গোলাম, 5 জিনিসের সমন্বয় হলো ইসলাম। 1 নম্বর হলো আকায়েদ, 2 নম্বর হলো ইবাদত। আকীদার সম্পর্ক ইবাদত, আকীদার সম্পর্ক হলো কলবের সাথে, ঈমানের সাথে। ইবাদতের সম্পর্ক, ইবাদত হলো আল্লাহর সাথে, বান্দার সাথে। বাকি 3টা মুআমালাত, মুআশারাত, আখলাক, 3টা হলো সৃষ্টিজীবের সাথে, মাখলুকের সাথে। আলাউদ্দিন সাহেব 2000 টাকা আল্লাহ দানকে কবুল করেন। আলাউদ্দিন প্রবাসী, আমাদের সভাপতি ব্যাপারী সাহেব মহিউদ্দিন ব্যাপারী সাহেব, সিরাজ দালাল সাহেব, কই আপনি?
আমাদের সিরাজ দালাল সাহেব মাঠে গিয়ে আপনি একটু এসে সাক্ষাৎ করেন। সিরাজ সাহেব আল্লাহ আপনাকে বরকত দেবে ইনশাআল্লাহ। কদম দিয়ে আসবেন, স্টেজের দিকে আসবেন, আল্লাহ প্রতি কদমে কদমে রহমত দিবেন। জি, এই যে শাহাবুদ্দিন সাহেব, মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু তাকবীর দিতে পারি? কথা কয় না। মাশাআল্লাহ সিরাজ ভাই, মাশাআল্লাহ কত সুন্দর চেহারা। এই সমস্ত চেহারাগুলো দেখলে মিয়া মায়া লাগে। কত আমাদের সিরাজ সাহেব কত লাগবেন ইনশাআল্লাহ। আল্লাহ জি কত? আয় আল্লাহ সাবেক ছাত্র দলের দায়িত্বশীল, বর্তমান যুব দলের দায়িত্বশীল আয় আল্লাহ শাহাবুদ্দিন সাহেব আমাদের আল্লাহ দিরহাম আলাহু ওয়ালা মাতা। ও নবী, সর্বহারা হলো এই সমস্ত লোক আমাদের মাঝে যার টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, ঘর নাই, বাড়ি নাই, সেই হলো সর্বহারা। নবী ডাক দিয়া কয় না না না, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত। আমার উম্মতের কিছু কিছু উম্মত কিয়ামতের দিন এমন অবস্থায় আসবে যারা সর্বহারা হয়ে আসবে, যাদের নামাজের সওয়াব আছে, রোজার সওয়াব আছে, যাকাতের সওয়াব আছে, দান সদকার সওয়াব আছে, ওয়ায়াতি ওয়া কদ শাতামা হাদা। তবে তারা দুনিয়াতে যখন চলাফেরা করতো জবানকে কন্ট্রোল করতে পারে নাই, জবান দিয়ে মানুষকে গালি দিত। বলেন তো আমাদের সমাজে মানুষকে গালি দেয় এমন মানুষ আসেনি? কথা বলেন। এরে আল্লাহ বান্দা, আমার জবান থেকে যদি আরেক মুসলমান নিরাপদ না থাকতে পারে, রাসূলের হাদিসের ভাষা অনুযায়ী আমি খাঁটি মুসলমান হতে পারবো না। নবী ডাক দিয়া বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান তুই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান আল্লাহর গোলাম, এই জবান দ্বারা আমরা কত মানুষকে কত কটু কথা বলে, এই জবান দ্বারা কত মানুষকে গালি দেয়। নবী ডাক দিয়া বলে, কিয়ামতের দিন কিছু কিছু উম্মত ফাইসা যাবে জবানের কারণে, জবানকে কন্ট্রোল করতে না পারার কারণে। এই জবানের কারণে সে ধরা খেয়ে যাবে, আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে। এই জবান দ্বারা কত খারাপ বাক্য উচ্চারণ করে, অথচ নবীজির ব্যাপারে হাদিস শুনেন, আল্লাহর নবীর চরিত্র এমন ভালো ছিল, এমন ভালো ছিল, আল্লাহর নবী কখনোই জবান দ্বারা অশ্লীল বাক্য উচ্চারণ করেন নাই। মা কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশা। হাদিস পাকের ভিতরে আসছে, আল্লাহর নবী কখনো তার পবিত্র জবান দ্বারা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক কোনো অবস্থাতে আল্লাহর নবী তার জবান দ্বারা অশ্লীল কোনো বাক্য উচ্চারণ করেন নাই। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা গোলাম, মানুষ তার জবান দ্বারা যা কিছু উচ্চারণ করুক না কেন, সব কিছু রেকর্ড হয়ে যায়, সব কিছু লেখা হয়ে যায়। সূরাত কাফের ভিতরে আল্লাহ বলেন, ইদ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। স্মরণ করো, প্রত্যেকটা মানুষের দুই পাশে আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে রাখছেন। নেকি লেখার ফেরেশতা আছে, বদি লেখার ফেরেশতা আছে। আল্লাহ ডাক দিয়া বলেন, সূরাত কাফের 18 নম্বর আয়াত আল্লাহ বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা তোমাদের জবান থেকে যা কিছু উচ্চারণ হয় সব কিছু রেকর্ড করার জন্য আল্লাহর পক্ষ থেকে সদা প্রস্তুত ফেরেশতা আছে। বান্দা তুমি যা বলো সব রেকর্ড হয়। কিয়ামতের দিন আল্লাহ ট্যাপ রেকর্ডের মতো সব কিছু ছেড়ে দিবে। বান্দা তাকে দেখবে, হায় বালেগ হওয়ার পর থেকে যত কথা বলেছি সব দিয়ে রেকর্ড হয়ে আছে। ভালো কথা বলছি রেকর্ড হয়ে আছে, মন্দ কথা বলছি সব রেকর্ড হয়ে আছে। বান্দা ডাক দিয়া বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন কিতাব, যেই কিতাবে ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোনো আমলনামা উঠাইতে কোনো ভুল করা হয় নাই। আরে আল্লাহর বান্দা নবী ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, সর্বহারা হলো এই ব্যক্তি যে দুনিয়াতে নামাজ পড়তো ঠিক,
ইবাদত বন্দেগী করো তো ঠিক, তবে তার মুআমালা ঠিক নাই, তার মুআশারা ঠিক নাই, তার আখলাক ঠিক নাই। এই যে 5 জিনিসের সমন্বয় ইসলাম, 1 নম্বর হলো আকায়েদ, 2 নম্বর হলো ইবাদত, বাকি 3টা হলো মাখলুকের সাথে সম্পর্কিত, বাকি 3টা হলো মাখলুকের হক, বান্দার হক। আল্লাহ চাইলে আল্লাহর হক ক্ষমা কইরা দিতে পারেন, আল্লাহ বান্দার হক ক্ষমা করবেন না। এই জবান দ্বারা যদি কাউকে কষ্ট দিয়ে থাকে, এই হাত দ্বারা যদি কাউকে কষ্ট দিয়ে থাকে, ওই ব্যক্তির কাছে যদি ক্ষমা না চায়, কিয়ামতের দিন ধরা খেয়ে যেতে হবে। আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, ওয়ায়াতি ওয়াকাদ শাতামা হাদা, এই জবান দ্বারা দুনিয়াতে থাকা অবস্থায় বান্দা আরেক বান্দাকে গালি দিত, আছে কিনা বলেন? এ কথা বলেন, আছে কিনা? মনোযোগ দিয়ে একটু নসিহতগুলো শুনেন, হাদিসটা শুনেন। আল্লাহর রাসূল বলেন, ওয়াকাযাফা হাযা, তোমার সাথে আরেকজনের শত্রুতা আছে, শত্রুতা বশত তার নামে মিথ্যা সমাজের ভিতরে রটায়া দিছ, মানুষের নামে মিথ্যা রটায়া দিছে। হয়তো দুনিয়াতে লোকটা কোনো প্রতিরোধ করতে পারে নাই, তার শক্তি নাই, ক্ষমতা নাই, কিন্তু লোকটা যেহেতু প্রতিবাদ করতে পারে নাই, বিচারটা কিন্তু জায়গা মতো জমা করে দিছে। কথা বলেন ঠিক কিনা? হয়তো মানুষটা দিল থেকে বলে ডাক দিয়া কয়, আল্লাহ আমার নামে সমাজের ভিতরে মিথ্যা রটায়া আমাকে সবার সামনে লাঞ্ছিত করলো, অপমানিত করলো, আল্লাহ আমি মাফ করি না। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ যখন বিচার কার্য শুরু করবেন, এরে আল্লাহ বান্দা তাকায়া দেখবে, তার নামাজের সওয়াব আছে ভরি ভরি, রোজার সওয়াব আছে ভরি ভরি, যাকাতের সওয়াব আছে হাজার হাজার। ওই দিকে পিছনে পাওয়ানাদার বসে আছে, পাওয়ানাদাররা ডাক দিয়া বলবে, আল্লাহ দুনিয়াতে সে আমাদেরকে কষ্ট দিয়েছিল, আমার হক নষ্ট করেছিল। রাসূল বলেন, ওয়া আকালা মালা হাদা, অন্যের সম্পদ নিজের বানায়া নিজের মালিকানায় নিয়ে নিছে এমন মানুষ আছে কিনা? কথা বলেন, আছে কিনা? পাশাপাশি জমি আইল কাটতে কাটতে নিজের জমির পরিমাণ বেড়ে যায়, আর একজনের জমি কমে যায়, হয় কি হয় না বলেন? ওয়া কালাম আলা হাযা, টাকা ধার নিয়ে আরেকজনের টাকা পরিশোধ করে না, থেকে সদাই খাইয়া দোকানদারের বাকি টাকা পরিশোধ করে না। কথা বলেন ঠিক কিনা? ওয়া কালাম আলা হাযা, অন্যের সম্পদ অন্যায়ভাবে নিজের দখলে নিয়ে নেয়। এরে আল্লাহ বান্দা গোলাম, অন্যের সম্পদ খায়া বাঁচতে পারবা না, আরেকজনের সম্পদকে তুমি ধনী হইতে পারো ঠিক, তবে তুমি শান্তি পাইবা না। কি পাইবা না? কথা বলেন। হারামে আরাম নাই, হারামে মজা নাই, হারামে আরাম নাই, হারামে যেই জিনিসটা আছে সেটা হলো শুধু পেরেশানি আর অশান্তি। কথা গণ ঠিক নেই। ওয়া কালাম আলা হাদা, অন্যের সম্পদ নিজের সম্পদ বানায়া নেয়। নবীর সাহাবী হযরতে বাশীর তার আদরের সন্তান নুমানকে রাসূলের দরবারে নিয়ে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান নুমানকে আমি বড় ভালোবাসি, আমার সন্তান নুমানকে আমি বড় মহব্বত করি, ওর জন্য কলিজা কাঁদে। নবী গো, আপনি সাক্ষী থাকেন, আমার সন্তান নুমানকে আমি আমার সম্পত্তির এইটুকু লিখে দিলাম। নবী ডাক দিয়া কয়, বাশীর, তুমি তোমার সন্তান নুমানকে যেই পরিমাণ লিখে দিছো, এই পরিমাণ কি তোমার অন্য সন্তানদেরকে দিছো নাকি? বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, না না ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছেলেটার জন্য আমার দিল কান্দে, আমার বড় মায়া লাগে, আমি আদর কইরা অন্য সন্তানদের তুলনায় তাকে সম্পত্তি বেশি অগ্রিম লিখে দিছে। নবী ডাক দিয়া কয়, বাশীর, তুমি কি তোমার বাকি সন্তানদের পক্ষ থেকে ভালো আচরণ কামনা করনি? কয়, হ্যাঁ কামনা করে। ডাক দিয়া কয়, যদি বাকি সন্তানদের পক্ষ থেকে ভালো আচরণ কামনা করো, তাহলে সন্তানদের মাঝে সম্পত্তি নিয়ে কোনো 2 নম্বরই করবা না, কাউকে বেশি দিবা কাউকে কম দিবা হবে না, সন্তানদের হক নষ্ট কইরো না। নবী ডাক দিয়া কয়, বাশীর, এক সন্তানকে সম্পদ বেশি দেওয়া, আরেক সন্তানকে কম দেওয়া অন্যায়, জুলুম। আমি ইনসাফের নবী, জুলুমের সাক্ষী হইতে পারি না। এ বসে এটা জুলুম, এটা করিও না। আমাদের সমাজে এমন অনেক গার্ডিয়ান আছে,
এক সন্তানকে গোপনে গোপনে সম্পদ বাড়ায়া বাড়ায়া লেখা দেয়, হয় কি হয় না বলেন? এরে বাবা, তুমিও আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে রে বাবা। আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, ওয়া আকালা মালা হাদা, অন্যের সম্পদ নিজের সম্পদের হিসাবে দখল করে নিয়ে নেয়, কিয়ামতের ময়দানে চুল পরিমাণ ছাড় পাইবা না। এরপর নবী বলেন, ওয়াসাফাকা দামা হাদা, নিজের শক্তি আছে, নিজের জনবল বেশি আছে, নিজের ক্ষমতা আছে, ক্ষমতার জোরে, শক্তির জোরে, জনবলের জোরে, নিজের পাওয়ারের জোরে আরেকজনের শরীর থেকে অন্যায়ভাবে রক্ত জড়াইছ, ওই লোকটা হয়তো কোনো প্রতিরোধ করতে পারে নাই, প্রতিশোধ নিতে পারে নাই, রক্ত জড়ায়া গোপনে গোপনে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর আদালতে মামলা দায়ের করে দিছে। অদরবা হাযা, অন্যায়ভাবে তুমি আরেকজনকে প্রহার করেছো, অন্যায়ভাবে আরেকজনকে আঘাত করেছো, ধরা খাইতে হবে রে বান্দা। কিয়ামতের দিন আল্লাহ যখন বিচার করবে, পাওয়ারদাররা ডাক দিয়া বলবে, আল্লাহ এই লোকটার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সবকিছু ঠিক আছে, তবে লোকটার সাথে আমাদের কিছু হিসাব নিকাশ বাকি আছে, আমরা আমাদের হিসাব নিকাশ বুঝে পাইতে চাই। বলে কি হিসাব নিকাশ? বলে আল্লাহ সে আমার দুনিয়াতে এই এই ক্ষতি করেছে, আমার এই এই কষ্ট দিছে, আমাকে এই এই বিপদের ভিতরে ফেলাইয়া দিছে, আমি ক্ষমা করি নাই, আমি আমার পাওনা বুঝে পাইতে চাই। তখন হাদিসে পাকের ভিতরে কি বলে শুনেন, রাসূল বলেন, ফায়ুত হাদা মিন হাসানাতিহি ওয়া হাদা মিন হাসানাতি, এই আসামির নামাজের আমল থেকে, রোজার আমল থেকে, দান সদকা জিকির আজকার হজের আমল থেকে সওয়াব দিতে দিতে পাওনাদারদেরকে তাদের পাওনার পরিমাপ অনুযায়ী নেকি দিতে থাকবে। ফায়ুত হাদা মিন হাসানাতিহি ওয়া হাদা মিন হাসানাতি, যারা যারা পাওনা অনুযায়ী তাকে ওই লোকটার আমল নামা থেকে নেকি দিয়া দিবে। নেকি দিতে দিতে রোজার সওয়াব শেষ, নামাজের সওয়াব শেষ, হজের সওয়াব শেষ, অন্য অন্য আমলের সওয়াবগুলো শেষ হয়ে গেছে, নেকি শেষ, দেওয়ার মতো নেকি নাই, এখনো পাওনাদার বাকি আছে। আমি বোঝানোর জন্য বলি, মনে করেন আপনি মালিক আছেন 10 লক্ষ টাকার, ঋণ আছেন 20 লক্ষ টাকা, বাড়িঘর পিঠা বাড়ি সব বিক্রি করলে 10 লক্ষ টাকা দাম হবে, আপনি ঋণ আছেন 20 লক্ষ টাকা, পাওনাদারদেরকে হয়তো আপনি দিতে দিতে সব কিছু দেওয়া পরে এরপর আপনি 10 লক্ষ টাকা বেশি ঋণ পাতা ঠিক কিনা, ওটা যখন পরিশোধ করতে পারবেন না, পাওনাদাররা আপনাকে শাস্তি দিবে, আপনাকে কষ্ট দিবে। এরে আল্লাহর বান্দা গোলাম, কিয়ামতের ময়দানে তেমনই হবে। ওই আসামির সব নেকি শেষ, এখনো পাওনাদার বাকি। এবার পাওনাদার যেহেতু বাকি, দেওয়ার মতো লোকটার আর কোনো নেকি নাই। এবার বলবে, উখিযা মিন খাতায়াহুম, পাওনাদারদের গুনাহ নাও, পাওনাদারদের গুনাহ নিয়া এই লোকটার আমল নামায় চাপায়া দাও, চাপায়া দাও। উখিযা মিন খাতায়াহুম ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার, এই লোকটার উপরে গুনাহ চাপায়া দিয়া লোকটার হাতে কাপ পড়ায়া, হাত পায়ে শিকল লাগায়া ফেরেশতারা টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম শুনো শুনো, এ সাহাবায়ে কেরাম শুন, এ হলো সর্বহারা। ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত, আমার উম্মতের এই লোকটাই হলো সবচেয়ে বড় অসহায়, সর্বহারা। নামাজের সওয়াব ছিল, রোজার সওয়াব ছিল, যাকাতের সওয়াব ছিল, দিতে দিতে সব সওয়াব শেষ, সব কিছু ছিল, অনেক কিছু ছিল, যার অনেক কিছু তাকে সব হারায়া গেলে তাকে বলা হয় সর্বহারা। কথা কোন ঠিক কিনা? আমল যতটুকু করতে পারি, ইবাদত যতটুকুই করতে পারি না কেন, আমাদের মুআমালাত লেনদেন যেন ঠিক থাকে। রাজি আছি তো ইনশাআল্লাহ? কথা বলেন ইনশাআল্লাহ। মুআশারাত, উঠা বসা, আখলাক, চলাফেরা সব যেন ঠিক থাকে। বান্দার সাথে যেন আমার কোনো পাওনা দেওয়ানা না থাকে। আমি যেন দুনিয়া থেকে এমত অবস্থায় বিদায় নিতে পারি যে আমার কাছে দুনিয়াতে কোনো মানুষ কোনো অধিকার পাবে না। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। হ্যাঁ, আমাদের ঈমান ঠিক আছে, ইবাদত ঠিক আছে, কিন্তু আমাদের লেনদেন ঠিক নাই, আখলাক ঠিক নাই, চরিত্র ঠিক নাই। আমরা বহু স্বামীরা এমন আছি, বাহিরে মানুষের সাথে খুব ভালো আচরণ, ভিতরে ঘরে গেলে স্ত্রীর সাথে ঝামেলা বাজিয়ে দিই।
আছে কিনা বলেন, আছে কিনা বলেন? বহু স্বামীরা এমন আছে পান থেকে চুন খসতেই বিবির গায়ে হাত তুলি, আসিনি কথা কন। আবার বহু মা বোনরা এমন আছে স্বামী সারাদিন, স্বামী বেচারা সারাদিন বাহিরে কষ্ট করে মেজাজটা খারাপ থাকে, ঘরেই যখন যায় তখনই আমাদের দেশে বলে বগর বগর শুরু করে, কথা কন না কেন, কথা বলা শুরু করে। আশরাফ আলী থানবীর কাছে এক মহিলা আসছে, হুজুর আমার স্বামী আমাকে প্রতিদিন ঘরে ঢুকি মায়ের দেয়, মায়ের শুরু করে অনর্থক খালি আমাকে মারে, আমাকে একটা তাবিজ দেন স্বামী যেন আমাকে না মারে। হুজুর তাবিজ দিলেন, বলে তুমি মুখের ভিতরে পানি নিয়ে তাবিজটা দিয়ে হাঁ করে থাকবা, পানি যেন গলার ভিতরেও না যায় বাহিরেও না পড়ে। স্বামী যখন ঘরে ঢুকবে এই আমলটা করবা, নিয়মিত 1 সপ্তাহ করতে পারলে তাবিজে কাজ করবে, তোমার স্বামী আর তোমাকে মারবে না, তোমাকে মারবে না। ঠিকই যখন হুজুর তাবিজ দিয়েছেন, মুখের ভিতরে পানি নিয়ে হা করে থাকে, পানি যেন গলার ভিতরে না যায় বাহিরও না পড়ে, ভিতরে গেলে তাবিজে কাজ করবে না, বাহিরে পড়লেও তাবিজে কাজ করবে না। এবার স্বামী আয়েশা যখন দেখে স্ত্রী আর কোনো মুখে কথা বলে না, কথা বলতেই পারে না, কারণ মুখে তো পানি, মুখে পানি নিয়ে কথা কওয়া যায়, হা করে থাকলে কথা কওয়া যায়, কথা কন না কেন? কথা বলে বাহিরে পড়বে না ভিতরে ঢুকে যাবে, তাবিজে কাজ করবে না। 1 সপ্তাহ যখন পার হয়ে গেছে, স্বামী চিন্তা করে আমি এক পক্ষে আর কতটুক তার সাথে কথা বলবো, যেহেতু সে কোনো কথাই বলে না, আস্তে মায়ের বন্ধ করে দিছে, তাবিজে কাম হয়ে গেছে। আমাদের অনেক মা বোনরা এমন আছে মুখের দোষে বাইরে খায়, কথা কন না কেন? অনেক মানুষ এমন আছে মুখের দোষে বিভিন্ন বিপদের সম্মুখীন হয় কি হয় না বলেন? শুধু এই মুখের দোষে এক সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মান নাজাতু, নাজাত কিসে? রাসূল তার পবিত্র জিহ্বাটা টান দিয়ে বলেন, নাজাত হলো এই জবান, এই জিহ্বায়। জবান যদি কন্ট্রোল করতে পারো, আমলিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবানকে নিয়ন্ত্রণ নিয়ে নাও, জবান যদি নিয়ন্ত্রণ নিতে পারো তুমি নাজাত পেয়ে যাবা। সুবহানাল্লাহ, সুবহান। হাদিসে পাকের ভিতরে আসছে, 2 মহিলার কথা আলোচনা আসছে। এক মহিলা খুব ইবাদত বন্দেগী করে, খুব নফল ইবাদত করে, নফল রোজা রাখে, নফল দান সদকা করে, নফল জিকির আজকার করে, নফল ইবাদত বাড়ায় দিছে, অনেক করে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ তবে তার সমস্যা হলো তার জবানটা ঠিক নাই, জবান দ্বারা মানুষকে কষ্ট দেয়। আল্লাহর রাসূল বলেন এই মহিলা জাহান্নামী। এই মহিলা কি? আরেক মহিলার ব্যাপারে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ওই মহিলা ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা ঠিকঠাক মতো আমল করে, তেমন লম্বা চূড়া নফল ইবাদত করতে পারে না। তবে মহিলার একটা ভালো গুণ আছে, তার দ্বারা কোনো মানুষ কষ্ট পায় না, জবান কন্ট্রোলে রাখে। নবী ডাক দিয়া কয়, সাহাবীরা যদিও মহিলা অতিরিক্ত লম্বা চূড়া বেশি নফল ইবাদত করতে পারে না, জবানকে কন্ট্রোল করার কারণে আর তার উপরে যে দায়িত্ব আছে দায়িত্বগুলো ঠিক মতো আদায় করার কারণে মহিলা জান্নাতি। এরে আল্লাহর বান্দা গোলাম, মেরাজুল রজনীতে আল্লাহর নবীকে যখন আল্লাহ জাহান্নামের কিছু দৃশ্য ঘুরে ঘুরে দেখাইলেন, আল্লাহর নবী মেরাজের রজনীতে দৃশ্যগুলো দেখে বড় ভয় পেয়ে গেলেন, কলিজার ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। নবীর মেয়ে হযরতে ফাতেমা, নবীজির জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 জন স্বামী স্ত্রী একদিন শ্বশুর বাড়ি যাচ্ছেন, নবীজির সাথে সাক্ষাৎ করবেন। গিয়ে দেখেন আল্লাহর নবী কান্না করতেছে, এমন কান্না ছোট বাচ্চা মাকে না পেয়ে যেমন কানতে কানতে তার উইটা যায়, ফুফায়া কান্না করে, আল্লাহর নবীও কান্না করতেছেন। ফাতেমা জিজ্ঞেস করে, বাবা কেন কান্দেন? বুঝেছি দুনিয়াতে আসার পরে আপনি আপনার বাবাকে দেখেন নাই, বাবা হারাই দুনিয়াতে এসেছেন, 6 বছর বয়সী মা হারায় ফেলছেন, এজন্য মনে হয় মা বাবার কথা স্মরণ করে কান্না করেন। নবী ডাক দিয়া কয়, না ফাতেমা, না না না, আমি আমার মা বাবার কথা স্মরণ করে কান্দি না। বলে, বুঝেছি বাবা, আমার আম্মা হযরতে খাদিজা আপনার বড় খেদমত করেছে, আপনার বড় মহাব্বতের ছিলেন। এখান থেকে আরেকটা সবক আপনারা নিয়ে নেন, যতদিন নবীজির প্রথম বিবি হযরতে খাদিজা দুনিয়াতে বেঁচে ছিলেন ততদিন নবীজি দ্বিতীয় বিবাহ করেন নাই। সুবহানাল্লাহ, এত ভালোবাসতেন খাদিজাকে। মাঝে মাঝে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে নবীজি খাদিজার প্রশংসা করতেন। আম্মা জানা আয়েশা আর খাদিজা তো 2 জন সতীন। কি
কথা কন না। সতীন কখনো সতীনের প্রশংসা সহ্য করতে পারে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, এই বুড়ি মহিলার এত প্রশংসা করার কি আছে? নবী ডাক দিয়া কয়, রে আয়েশা, এই বুড়ি মহিলাটাই এই খাদিজা আমার যে উপকার করেছে, এই খাদিজা আমার যে পরিমাণ খেদমত করেছে, খাদিজা ছিল আমার দুঃখের দিনের সাথী, আর তোমরা তো হইলে আমার সুখের দিনের সাথী। খাদিজা তার জীবনের সব সম্পত্তি দিয়ে আমার ইসলামের খেদমত করেছে। আমি নবীর পাশে ছিল। আল্লাহর নবী যখন যেই দিন নবুয়ত প্রাপ্ত হন, আল্লাহর নবী পেরেশান হয়ে গেছে। নবীজির শরীরের মুবারকের ভিতরে জ্বর এসে গেছে। এরে সন্তান অসুস্থ হয়ে গেলে ভয় পাইলে মা বাবা না সন্তানকে সান্ত্বনা দেয়। কথা কোন ঠিক নেই? নবীজির তো মা নাই বাবা নাই, কে সান্ত্বনা দিবে? খাদিজারে ডাক দিয়া কয়, খাদিজা, আমাকে লেপ কম্বল দিয়া জড়ায়া দৌড়ো, আমি মনে হয় শেষ হয়ে যাব। নবী ডাক খাদিজা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, না না, আপনার ভিতরে যেই সমস্ত ভালো গুণগুলো দেখেছি, এই ভালো গুণ যেই সমস্ত মানুষের ভিতরে থাকে, আল্লাহ তাদের কোনো ক্ষতি হইতে দেয় না। সুবহানাল্লাহ। আপনি তো অসহায় মানুষের পক্ষে কথা বলেন, যে বোঝা বহন করতে পারে না, আপনি তার বোঝা বহন করেন। আপনি তো আত্মীয়তার সম্পর্ক আপনি অটুট রাখেন, আত্মীয়তার সম্পর্ক আপনি ছিন্ন হতে দেন না। আপনি তো আত্মীয়তার খুব খোঁজ খবর নেন। আর একটা মজার কথা শুনে নেন, দুনিয়াতে দুইটা অপরাধের শাস্তি আল্লাহ নগদ দুনিয়াতে দিয়ে দেয়, আর এই দুই অপরাধের শাস্তি, ভয়াবহ শাস্তি আল্লাহ আখিরাতের জন্য রেডি করে রাখেন। দুই অপরাধের এক নম্বর অপরাধ হলো জুলুম। কেউ যদি দুনিয়ার জমিনে জুলুম করে, মৌতের আগে হলেও আল্লাহ তাকে জুলুমের শাস্তি দিবেন। দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় জালেম ছিল ফিরআউন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ফিরআউনের মতো বড় জালেমকে আল্লাহ দুনিয়াতে শাস্তি দিয়ে দেখাইয়া দিয়েছেন। আর একটা অপরাধ হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন। আত্মীয়তার সম্পর্ক যদি কেউ ছিন্ন করে, তার দুনিয়াতেই ক্ষতি হয়ে যায়। শান্তি নামক জিনিসটা তখন আর তার ভিতরে থাকে না। কথা কোন ঠিক কিনা? এরে আল্লাহ বান্দা কিতাবের ভিতরে লিখে, কেউ যদি তার রিজিকের ভিতরে বরকত চায়, কেউ যদি তার জীবনের ভিতরে বরকত চায়, সে যেন আত্মীয়তার সম্পর্ক অটুট রাখে। সুবহানাল্লাহ। আত্মীয়তার সম্পর্ক যদি কেউ ছিন্ন করে, রাসূল ডাক দিয়া বলেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। কথা কোন ঠিক নেই? এখন আমরা আত্মীয়রা এমন আছি, বাবা মারা যাওয়ার পর বোনরা যদি ভাইদের কাছে বাবার সম্পত্তির ভাগ চায়, কিছু কিছু ভাইরা এমন আছে ডাক দিয়া কয়, বোন সম্পদ নিতে পারবি ঠিক, জীবনে আর এই বাবার বাড়ি পা রাখতে পারবি না। বলে কিনা বলেন? ভাই বোনের সম্পর্কের ভিতরে এরকম সম্পর্ক ছিন্ন হয়ে যায়। এরে আল্লাহর বান্দা, এখন মোবাইলের যুগ আইসা আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া আসা কইমা গেছে, আত্মীয়তার সম্পর্ক কইমা গেছে। ভাই তার বোনের বাড়ি যায় না। যাদের বোন আছে তাকায়া দেখবেন, বোনদের ভিতরে মায়েদের কিছু স্বভাব আছে। বোনরা ভাইকে পাইলে বড় খুশি হয়, বড় আদর করে। কথা কোন ঠিক কিনা? আজকে আমি আমার বোনের বাড়িতে যখন সাক্ষাৎ করে আসতেছি, আমি যতক্ষণ পর্যন্ত বোনের সামনে থেকে বিদায় না নিছি, বোন আমার সাথে সাথে ছিল। আমি বিদায় নিছি, বোনটা আমার দিকে তাকায় আছে, ভাইকে দেখা যায়। দেখবেন বাড়ি থেকে সন্তান যদি দূরে কোথাও যায়, মা সন্তানকে রেডি করে কাপড় চোপড় ব্যাগের ভিতরে ঢুকাইয়া নিয়া মজার মজার খাবার রান্না কইরা সন্তানকে পাশে বৈশাখ প্লেটে তৈরা খাবার খাওয়ায়া দিয়া সন্তানকে বিদায় দিয়া পিছন পিছন যায়। সন্তান মায়ের কাছ থেকে বিদায় নেয়, মা হঠাৎ করে টপ করে চোখের পানিগুলো ছেড়ে দেয়। মালিকের দরবারে ফরিয়াদ করে বলে, আল্লাহ, আমার সন্তানটা আমার কাছ থেকে চলে যায়, আমার সন্তানটাকে আপনার কুদরতি হাতে সবরত করে দিলাম, রহমতের চাদর দিয়া ডেকে রাখেন। সন্তানকে যত দূর পর্যন্ত দেখা যায়, মা তত দূর পর্যন্ত তাকায়া থাকে। কথা বলেন ঠিক কিনা? সন্তানকে দেখা যায় না। সন্তান যে গাড়িটাই চড়ি,
ওই গাড়ি দেখা যায়, মা গাড়িটার দিকে তাকায়া তাকায়া চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। রে আল্লাহ বান্দা গোলামি, মা বাবা মারা যাওয়ার পর ভাই বোনদের ভিতরে তেমন সম্পর্ক থাকে না। যাওয়া আসা কম হয়ে গেলে, আসা যাওয়া কম হলে সম্পর্ক আস্তে আস্তে ছিন্ন হয়। কথা ঠিক কিনা? ভাই বোনের সম্পর্ক অটুট রাখবা, আত্মীয়তার সম্পর্ক অটুট রাখবা। বাতিজাদেরকে দেখবেন খালা বাড়ি বেশি যায়, ফুফুর বাড়ি কম যায়। কথা ঠিক নেই? অথচ বাতিজা যদি ফুফুর বাড়ি যায়, ফুফু বাতিজাকে পাইয়া এত খুশি হয়, মনে হয় যেন তার ভাইকে পেয়ে গেছে, বড় খুশি হয়। আপনজনদের বাড়িতে যাইবেন, আপনজনদের সাথে সম্পর্ক গভীর রাখবেন। আপনজন যদি গরিব হয়, আমাদের সমাজে কিছু কিছু টাকাওয়ালা এমন আছে, আত্মীয় স্বজন গরিব হয়ে গেলে তখন তাদেরকে আত্মীয় বলে পরিচয় দিতে চায় না। কথা ঠিক নেই? রে আল্লাহর বান্দা, ওরে গরিব বানাইছে আল্লাহ, তোমাকে ধনী বানাইছে আল্লাহ, সব কিছু আল্লাহর ইচ্ছা। এজন্য গরিবকে অবহেলা করিও না। আল্লাহর নবী কখনো গরিবদেরকে অবহেলা করতেন না, গরিবদেরকে ভালোবাসতেন। আল্লাহর নবী নিজেও দোয়া কইরা গেছেন, আল্লাহুম্মা হিনি মিসকিনা ওয়ামিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। আল্লাহ আমাকে মিসকিন অবস্থায় বাঁচায় রাখেন, মিসকিন অবস্থায় মওত দিয়েন, মিসকিনদের সাথে কিয়ামতের ময়দানে হাসর দিয়েন। গরিবদেরকে আল্লাহ ভালোবাসে, তবে গরিবরা যদি দিনদার হয়, নীতিবান হয়। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহ বান্দাগুলা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোনো ক্ষতি হবে না, কারণ আপনার ভিতরে এই ভালো ভালো গুণগুলো আছে। আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখার গুণ আপনার ভিতরে আছে। অসহায় মানুষের পাশে, যার পাশে কেউ দাঁড়ায় না, তার পাশে দাঁড়ানোর মতো গুণ আপনার ভিতরে আছে। এই গুণগুলো যদি আমাদের ভিতরেও থাকে, আশা করা যায় আমাদেরও বিপদ হবে না ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা? নবীজি যখন কান্দি, ফাতেমা ডাক দিয়া কয়, নবী বাবা, বুঝেছি আমার মা হযরতে খাদিজাতুল কুবরাকে আপনি অত্যন্ত ভালোবাসতেন। আপনার বিবি, আপনার স্ত্রীকে আপনি হারায়া বুঝি কান্দেন। তাকায়া দেখবেন, বহু আমাদের দাদা দাদিরা, আমাদের বহু চাচারা, মুরব্বীরা বিবিকে হারায় এখনো কান্না করে। কথা ঠিক কিনা? বেশি দূর যাওয়া লাগবে না, তাকায়া দেখবেন যে ঘরে বুড়া বুড়ি আছে, বুড়ি যদি কোথাও বেড়াইতে যায়, বুড়া মিয়া বারবার নাতিদেরকে জিগায়, কিরে তোর দাদি এখন আসে না, কবে আসবে? কথা ঠিক নেই? এই বুড়া বুড়ির যখন সংসারের কর্তৃত্ব নষ্ট হয়ে যায়, সন্তানরা মা বাবার খাবার ভাগ কইরা নেয়, বলে না না, এই জুটিটা তুমি আলাদা কইরো না। বলে বাবা খাবে অমুকের ঘরে, মা খাবে আরেক ভাইয়ের ঘরে। দিন শেষে যখন মা বাবার সাক্ষাৎ হয়, মুখেও তো বলতে পারে না, কারণ বৌমারা পুলিশের মতো পাহারা দেয়। কথা ঠিক নেই? ইশারায় ইশারায় মা, ইশারায় বাবা একে অপরকে জিজ্ঞেস করে, বিবি খাইছনি? বৌমা তোমাকে ঠিক মতো খাবার দিছেনি? আমি যেখানে আগে জুমা পড়াইতাম, দুনিয়া আমাদের মুফতি সাহেব হুজুর ছিলেন, আদর্শ বালিকা রোডে যেখানে আমি ছিলাম, আমার মসজিদ, আমি যেখানে জুমা পড়াইতাম, পাশে আল্লাহর এক বান্দার নাম হলো মনির। অনেকগুলো জায়গার মালিক, আল্লাহর বান্দার বিবি দুনিয়ার জমিনে বেঁচে নেই, বুড়া হয়ে গেছে। শীতের দিন একদিন ফজরের উপর তাকায় দেখি চা খাওয়ার জন্য দোকানের দিকে হেঁটে হেঁটে যায়, প্রচন্ড ঠান্ডা। জিজ্ঞেস করলাম, কাকা কই যান? কয় হুজুর নাস্তা খাইতে যাই, চা খাইতে যাই। আমি কি ঘরে কি চা বানানোর মতো কেউ নাই? চোখের পানি ছেড়ে দিয়া, আপনার কাকিমা অনেক আগে মারা গেছে, ঘরে বৌমা আছে, সে তো পরের মেয়ে, তাকে চার কথা কেমনে বলে রাগ করতে পারে? এই জন্য নিজেই কষ্ট কইরা হাইটা হাইটা গিয়া দোকান থেকে চা খেয়ে আসি। রে আল্লাহর বান্দা, অনেক সন্তানরা বুড়া বুড়িরে আলাদা কইরা দেয়।
লজিং সিস্টেম মা বাবা এক এক সন্তানের ঘরে এক একজন এক এক মাস কইরা খায় দুইজন আলাদা হয়ে যায় এদের মোহাব্বত আলাদা কইরো না দুইজনকে এক জায়গায় রাইখা সবাই মিলা খরচ দিয়া এক ভাইয়ের ঘরে রাখো খেয়ে থাক না খেয়ে থাক দুই মুরব্বী একসাথে থাকলে যে আনন্দ আগেকার স্বামী স্ত্রীর মাঝে যেই ভালোবাসা মহাব্বত বর্তমান স্বামী স্ত্রীর মাঝে সেই ভালোবাসার মহাব্বত নাই কথা গণ ঠিক কিনা কেমনে থাকবে যুবক আগে তো এমন অ্যান্ড্রয়েড সেট ছিল না আগে তো ফেসবুক ছিল না আগে তো আর হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার কিছুই ছিল না আগে এত অবৈধ সম্পর্ক ছিল না তারা তাদের ভালোবাসা আগে ভাগ করে নেয় সবটুকু ভালোবাসা স্ত্রীর জন্য স্বামী রেখা দিত স্বামীর জন্য সবটুকু ভালোবাসা স্ত্রী রেখা দিত এখন তো বিবাহের আগেই ভালোবাসা ভাগ হয়ে যায় এক একটা মেয়ের 4-5টা করে বয়ফ্রেন্ড এক একটা ছেলের 4-5টা করে গার্লফ্রেন্ড কথা গণ ঠিক কিনা এক এক সিম দিয়া এক একজনের লাগে কথা কয় এক এক তারিখে এক একজনরে নিয়ে ঘুরতে যায় মাঝে মাঝে যখন পার্কে গিয়া ধরা খায় আবার কিনুও ঠিক মতন খায় কথা গণ ঠিক কিনা আগেকার মুরব্বীদের ভিতরে এই ঝামেলা ছিল না আগে এত তালাক ছিল না আগে এত ডিভোর্স ছিল না এখন আধুনিক যুগে ডিভোর্সের সংখ্যা বাইরে গেছে কথা গণ ঠিক কিনা বলে কেন ভালোবাসা ভাগ হয়ে গেছে বিবাহের আগে ভালোবাসা সবটুকু আরেকজনরে দিয়া দিছে এখন আর বউ ভালো লাগে না বউয়ের কাছে এখন আর স্বামীকে ভালো লাগে না এমন হয় কি হয় না বলেন সবাই এক না এখনো ভালো মানুষ আছে কিনা বলেন এই কথা বলেন আছে কিনা এই যে মুরব্বীদেরকে দেখেন আগের জমানায় এমন ছিল না আগের জমানায় গুনাহ করা বড় কঠিন ছিল কোনো মেয়েকে ভালো লাগলে তাকে প্রেমের প্রস্তাব দেওয়াটা বড় কঠিন ছিল চিঠি লিখতে হইতো মুরব্বীদের হাতের ধরা খায় আবার কনিও খাইতো কথা গণ ঠিক নেই এখন আর তেমন কিছু লাগে না বাবা আর ছেলে একই বিছনায় ঘুমায় আলাদা আলাদা কম্বলের নিচে ঘুমায় ছেলে মোবাইলটা নিয়ে মেসেঞ্জারে বাবার পাশে শুয়া শুয়া তার প্রেমিকার সাথে কথা কয়ে কথা গণ ঠিক না মা আর মেয়ে একসাথে ঘুমায় মেয়েটা রাতভর তার প্রেমিকের সাথে কথা বলে মা টের পায় না মা আরেকজনের সাথে কথা বলে মেয়ে টের পায় না পুরা এখন পকেটে পকেটে আগে সিনেমা দেখতে সিনেমা হলে যাওয়া লাগতো এখন আর সিনেমা হলে যাওয়া লাগে না এখন সিনেমা হল পকেটে পকেটে কথা গণ ঠিক কিনা বললেই সিনেমা দেখা যায় না 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 এই চোখটাকে হেফাজত কইরো রে বাবা কোরআনে কারীমের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাউ নাশাউ লাতামাসনা সূরাত ইয়াসিনের ভিতরে আল্লাহ বলেন লাউ নাশাউ লাতামাসনা আলা আয়ুনিহিম ফাস্তাবাকুস সিরাতা ফাআন্না ইউবসিরুন আমি আল্লাহ যদি চাইতাম তাদের দৃষ্টি কেড়ে নিতাম তারা দেখতো কিভাবে ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর বান্দা তোর চোখ দিয়া তুই আড়ায়া চোখের কিনারা দিয়া কোন দিকে তাকাও মালিক দেখে বান্দা তোর মনের ভিতরে কি ঘুরপাক খায় জানে কে কথা বলেন আল্লাহু আলিমুন বিদাতিস সুদূর হযরতে ফাতেমা জিজ্ঞেস করে বাবা তাহলে কেন কান্দেন বুঝেছি আম্মাজান খাদিজার জন্য কান্দেন কয় না না খাদিজার জন্য কান্না করি না বলে কেন কান্না করেন কয় মারে আমি মেরাজের রজনীতে আমার উম্মতের নারীদেরকে বিভিন্ন আঙ্গিকে শাস্তি দিতে দেখেছি তার ভিতরে দেখেছি কিছু কিছু নারীর জিহ্বার ভিতরে আগুনের আংটা ঢুকায়া পুরা জিহ্বার উপরে বডিটা ঝুলায়া নিচের দিক থেকে আগুন জ্বালায়া দিছে আগুনের তাপে মহিলাটা কাবা হয়ে যায় পুরে কয়লা হয়ে যায় চিৎকার করে বাঁচাও জিব্রাইলকে প্রশ্ন করলাম জিব্রাইল কেন শাস্তি জিব্রাইল জবাব দেয় ইয়া রাসূলুল্লাহ এই মহিলা তার জবান দ্বারা স্বামীকে কষ্ট দিত জবান দ্বারা শ্বশুর শাশুড়িকে কষ্ট দিত ননদ তার ভাবিরে কষ্ট দিত যেই ঘরে ননদ আছে আর ভাবি আছে ওই বাড়ির নেত্রী হইল ননদ কথা গণ ঠিক কিনা কথা কয় না হ্যাঁ
আবার উল্টো হয়, অনেক ননদরা বাবির অত্যাচারে ঘরে থাকতে পারে না, কথা কোন ঠিক কিনা? জবান দ্বারা কষ্ট দেয়, না না না, ইবাদত বন্দেগী যা কিছু করো বা সব যদি ঠিক রাখতে হয়, মুআমালাত ঠিক রাখতে হবে, মুআশারাত ঠিক রাখতে হবে, আখলাক হইতে হবে সর্বোচ্চ আখলাক। তুমি মারা যাইবা, লোকেরা যেন বলতে বাধ্য হয় আসলে এই লোকটা ভালো ছিল, কথা কোন ঠিক কিনা? যারা যারা নামাজে দাঁড়ায় ইমাম সাহেব বা নেতা সাহেব জিজ্ঞেস করলো লোকটা কেমন, তখন বলে হ্যাঁ লোকটা ভালো, ওই সাক্ষী না, বলে তখন জিজ্ঞেস করাটাও নিষেধ। বলে কেন নিষেধ? ওই অবস্থায় অনেক মানুষের এই কথা স্মরণ আসতে পারে, আহারে লোকটা তো ভালো না, সে তো অমুক দিন আমার সাথে এই খারাপ আচরণ করেছে, হঠাৎ জানাজার ভিতরে তার খারাপ কথা মনে আইসা যাইতে পারে। এজন্য জিজ্ঞেস করা যেন না লাগে, এমন আচরণ করে যাইবা মানুষ যেন তোমার জন্য কাঁদতে বাধ্য হয়, তোমার জন্য দোয়া করতে আর বলতে বাধ্য হয় একজন লোকই ছিল, এমন মানুষ পাওয়া বড় কঠিন, কথা কোন ঠিক নেই?